হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আবার কেউ হোয়াটসঅ্যাপ জয়েন করছে, সাদিকুল ইসলাম। ওকে, তো এখানে আমাদের 7 টপিক ছিল কালকেরটা, তাই না? যে নেটওয়ার্ক নেটওয়ার্ক আইএন ইন এফআরএস টিআরইউসিটিও ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। ডিজাইন ডিইএসআইজিএন, আসলে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু কোনো শেষ নেই। হ্যাঁ, ওটা একটা ছোট ইনফ্রাস্ট্রাকচার, আবার এর থেকে আরো অনেক বড় আছে, আমরা সার্ভার বসাতে পারি, অনেক কিছুই বসাতে পারি। ওটা জাস্ট আমি বেসিক একটা আলোচনা করছিলাম, কোনো একটা প্রসঙ্গে চলে গেছিলাম তাই, ঠিক আছে। তো এটা আমি হ্যাঁ সেই জন্য দিয়ে রাখছি যে আমরা আসলে সার্ভারের টপিকস নিয়ে পড়ছিলাম, সার্ভারের টপিকস তো এখনো শেষ হয়নি, তার মাঝখানে অন্য একটা টপিকস পড়েছিলাম, তাই আমি এটা আলাদা করে একটু মার্ক করে রাখছি যে এটা আমাদের সার্ভারের টপিকস না, এটা আমরা আলাদা। আর আজকে যেটা দেখব এটা দুটাই দেখব, সার্ভার প্লাস হচ্ছে বাইরের ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। তো এটা আমি মার্ক করে দিচ্ছি এখানে। আজকে হচ্ছে আমাদের 8 টপিকস টিওপি টপিকস হচ্ছে কি হবে আমাদের, হাউ টু ফিগার। এটা কিন্তু আজকে টপিকস, আর এটা কালকে পড়াছিলাম, বুঝতে পারছি। হুম, হ্যাঁ 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 অবশ্যই। হাউ টু কনফিগার ডিএইচসিপি, ডিএইচসিপি সার্ভার দি, হ্যাঁ ডিএইচসিপি সার্ভার, ওকে। হ্যাঁ প্যাকেট ট্রেসারে দেখানো হবে, তো এই ডিএইচসিপি সার্ভার, ওকে। তো এটা হচ্ছে আমাদের আজকে টপিকস। তো আমি যেটা করি, আমরা কালকে যে আইটি ইনফ্রাস্ট্রাকচারের যে ডিজাইনটা করছিলাম, আইটি না সরি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের যে ডিজাইনটা করছিলাম, ওইটার ভিতরে আমরা এটা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। তাহলে আমাদের সুবিধা হবে। নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, তো এটা আমরা আসলে এর ভেতরে কোনো কনফিগারেশনই করিনি, তাই না? রাইট। মনে করেন না দেখে যদি আপনি বুঝতে পারেন, তাহলে কি আপনার ক্যানের ক্যাপচার করার পরিধিটা আরো ভালো না? আমি যেটা বলছি মানে এটা আপনাকে বোঝার দরকার নেই, এখানে কোনো কিছুই করা নেই, মনে করেন জাস্ট এরকম ডিজাইন করা, ঠিক আছে। না সবার সম্মতি না হলে তো আবার করে লাভ হবে না, তাহলে দেখা যাচ্ছে কেউ না বুঝেও না বুঝেও করতে পারে। তো আমরা আগে হ্যাঁ এই পাঁচটা করি আগে, ঠিক আছে। এই পাঁচটা করি, এই পাঁচটা করি। আমি এইখানে এক্সট্রা যেসবগুলো রাখছিলাম সেগুলো সব ডিলিট করে দিচ্ছি, মানে যেগুলো লিখে রাখছিলাম আমি। দেখা যাচ্ছে তো না? আমি একটা কাজ করি, আচ্ছা এটা নাই করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তো এইখানে ওকে, তো বলেন। থিওরি তাই না? তো তো প্র্যাকটিস না করলে তো বোঝা যাবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঁ 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 ডিএসসিপি। তো ডিএসসিপির এ কি হচ্ছে, DYNAMIC ডাইনামিক হোস্ট
CONTROL কন্ট্রোল প্রোটোকল, তাই না? PRO কি হবে? কনফিগারেশন। কনফিগারেশন PRO প্রোটোকল। তো এটা ডেফিনেশন কি, মানে বাংলায় যদি এটাকে ডেফিনেশন বলতে বলি তাহলে কি বলবেন আপনারা? বলতে পারবে? মানে ডাইনামিক মানে হচ্ছে এটা অটোমেটিক, হ্যাঁ বাস্তব, তাই তো? হোস্ট মানে আমরা জানি হোস্ট হচ্ছে আমরা তাদেরকেই বলি হোস্ট ইন ডিভাইস আর ইন ডিভাইস। আচ্ছা, হোস্ট আর ইন ডিভাইস অর্কেস্ট্রেশন এইসব নিয়ে সবার মানে ভালো ধারণা আছে তো? মানে ইন ডিভাইস সবাইকে রাখতে হবে। হ্যাঁ, তো এইখানে হ্যাঁ পিসি ইন ডিভাইস বা হোস্ট অর্কেস্ট্রেশন এগুলো বলতে পারে, রাইট? হ্যাঁ, শুধুমাত্র যে কম্পিউটার এটা না, কিন্তু আমাদের মোবাইলটাও কিন্তু হোস্ট। হ্যাঁ, ওটাও কিন্তু ইন ডিভাইস, ল্যাপটপ, প্রিন্টার, রাইট? মানে অ্যাকচুয়ালি এটা মানে আমি সহজ ভাষায় বলি, মানে যেখান থেকে আমাদের মানে নেটওয়ার্ক আর বাড়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? মনে করেন আমরা ইন্টারনেট মোবাইলে আসার পরে মোবাইল থেকে কি আর কোনোভাবে আমরা সেটাকে কোনো জায়গায় সাপ্লাই দিতে পারি? আমাদের ওইখানে এসেই কিন্তু শেষ হয়ে যায়, তাই না? বুঝাতে পারছি? মানে টার্মিনাল বলতে গেলে টার্মিনালে এসে গাড়িটা থামে, টার্মিনাল থেকে কিন্তু আবার নতুন করে স্টার্ট করে, টার্মিনাল থেকে কিন্তু হয়ে অন্য জায়গায় আবার যাওয়া যায় না বা করা যায় না, রাইট? শেষ গন্তব্য যেটা, হ্যাঁ একদম শেষ জায়গা যেটা, ঠিক আছে, ওইটাকে। তো এইখানে হচ্ছে সেই হোস্টটাকে ওইটা বলা হচ্ছে। আর কনফিগারেশন মানে সেটিংস, আর প্রোটোকল মানে জানি হচ্ছে নিয়ম নীতি, তাই না? তাহলে কি হচ্ছে, এটা যদি আমরা এই এব্রিভিয়েশনটা যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে কি হচ্ছে যে বাস্তব প্রক্রিয়া বা অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটারগুলোতে কিভাবে সেটিংস হবে সেটার নিয়ম নীতি। বুঝাইতে পারছি? মনে করেন একটা কম্পিউটারে আমাদের কনফিগারেশনটা কিভাবে হবে সেটার যে নিয়ম নীতি সেটাকে ডিএসসিপি বলা হচ্ছে। এখন কি নিয়ম নীতি সেটা আমরা দেখব। হ্যাঁ, তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, শেপ আছে, অ্যাডমিট, ওকে। তো আমরা এখানে এটা হচ্ছে আমাদের একটা ডিএসসিপি সার্ভার, ওকে। তো এর ভেতরে আমি লিখে দিলাম ডিএসসিপি। আচ্ছা, ডিএসসিপি সার্ভার আমাদের এটা আবার ভালো করে জানতে হবে আসলে সার্ভার আমরা কাদেরকে বলি। আমরা জানি সার্ভার কাদেরকে বলি। সার্ভার হচ্ছে যে সার্ভ করে, রাইট? যে সার্ভ করে মানে যে কোনো একটা সুবিধা বা কোনো একটা সিস্টেমকে সার্ভ করে। আমার কথা শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ, সেবা প্রদান করে, সার্ভ করে আর কি। হ্যাঁ, আর ক্লায়েন্ট কারা? যারা হচ্ছে সেবাটা গ্রহণ করে। এখন এখন হচ্ছে সার্ভার কিন্তু এটা অনেকেই আমরা একটু গুলিয়ে ফেলি যে আসলে সার্ভার এটা কি হার্ডওয়্যার সার্ভার না সফটওয়্যার সার্ভার, ঠিক আছে? সার্ভার কথাটা দুই জায়গায় ব্যবহার করা যায়, সেটা হচ্ছে সার্ভারে মানে হার্ডওয়্যারে ব্যবহার করা যায়, আবার সফটওয়্যারেও ব্যবহার করা যায়। তো এটা আমি আরো একটু ভালো করে বলতেছি যে হার্ডওয়্যার সার্ভার আমরা কোনটাকে বলবো। মনে করেন আমার এইখানে আমার একটা পিসি আছে, ঠিক আছে? এইখানে আমার একটা পিসি আছে, যে পিসির ভিতরে হচ্ছে আমার উইন্ডোজ, এটা হচ্ছে আমার পিসি। তো এটার ভিতরে ওএস আছে হচ্ছে আমার 10, ঠিক আছে, ওএস 10। তো এটা কিন্তু একটা সাধারণ পিসি, তাই না? এটা সাধারণ পিসি বলতে ক্লায়েন্ট পিসি, মানে যেরকম নর্মাল অ্যাজ ইউজুয়াল দেখা হচ্ছে একটা মাদারবোর্ড, 8 GB র্যাম, 4 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক, তারপরে একটা ল্যান্ড কার্ড এক্সট্রা দিয়ে আমাদের একটা নর্মাল পিসি এটা, ঠিক আছে? তো এই পিসিটা যখন উইন্ডোজ 10 দেওয়া আছে তো তখন এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে কি পিসি,
ক্লায়েন্ট পিসি, ঠিক আছে। ক্লায়েন্ট পিসি, আচ্ছা এই জায়গায় আবার লিখে যাবে না, ক্লায়েন্ট CLIENT ক্লায়েন্ট পিসি, ঠিক আছে, ক্লায়েন্ট পিসি। তো এবার আমরা এইটা যখন এইটার ভিতরে এই পিসিটার ভিতরে আমরা তো অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারি, তাই না? চেঞ্জ করতে পারা বলতে কি, মানে আমরা কিন্তু এই যে হচ্ছে আমরা যদি এইখানে এবার ওএসটা উইন SRV 2016 ইনস্টল করি, তখন কিন্তু এই ক্লায়েন্ট পিসিটা আর ক্লায়েন্ট পিসি থাকবে না, এটা কিন্তু তখন সার্ভার পিসি হয়ে যাবে। বুঝাইতে পারছি? এটা কিন্তু তখন সার্ভার, রাইট, সার্ভার পিসি হয়ে যাবে। হ্যাঁ, সার্ভার পিসি হয়ে যাবে। এখন এইখানে কথা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা হার্ডওয়্যার, মানে একটা কম্পিউটার। আর এইখানে আমি যেটা আঁকাইছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এটাকে এখনো কিছু বলতেছি না যে এটা আসলে সার্ভার, মানে হার্ডওয়্যার সার্ভার নাকি সফটওয়্যার নাকি কি, এটাকে আমি এখনো কিছু বলতেছি না। তো এখানে আসলে সফটওয়্যার সার্ভার বলতে কিরকম, মানে এমন একটা প্রসেস যেটা কোনো একটা সুবিধা আমাদেরকে প্রোভাইড করতেছে। হ্যাঁ, এরকম ধরনের সফট রিলেটেড জিনিসটাকে আমরা সার্ভার বলবো। আমি আরেকবার বলি, এইটা এই পাশে আমার যেটা আছে এই পাশে সেটা হচ্ছে কি, একটা হার্ডওয়্যার কম্পিউটার। তো এই হার্ডওয়্যার কম্পিউটারের ভিতরে আমরা যখন সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছি তখন সে সার্ভার কম্পিউটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ সার্ভার পিসির ভিতরে আমরা অনেক সফটওয়্যার, অনেক অ্যাপ্লিকেশন, অনেক ফিচার্সগুলো ইনস্টল করে এটা নেটওয়ার্কের থ্রু দিয়ে আমরা অনেকগুলো কম্পিউটারকে, এখানে অনেকগুলো কম্পিউটার থাকবে, ঠিক আছে, অনেকগুলো কম্পিউটারকে আমরা কি করতে পারবো, তাদেরকে স্পেসিফিক সুবিধা প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু হার্ডওয়্যার। আর এখানে যে ডিএসসিপি সার্ভার, এটা কিন্তু জাস্ট একটা নাম। এখানে ডিএসসিপি এটা কিন্তু একটা নাম, একটা ফিচার্সের নাম, বা একটা প্রোটোকলের নাম, বা একটা সিস্টেম, একটা পদ্ধতির নাম এটা, ঠিক আছে। ডিএসসিপি এটা জাস্ট কি একটা পদ্ধতির নাম। তো এটাকে আমরা কেন এরপরে আমরা সার্ভার কথাটা কেন অ্যাড করেছি, এই জন্য অ্যাড করেছি যে এই ডিএসসিপি যে পদ্ধতি বা যে সিস্টেমটা, এই সিস্টেমটার কাজ হচ্ছে সুবিধা প্রদান করা, ঠিক আছে। তো যখন সুবিধা প্রদান করার ব্যাপারটা চলে আসতেছে তখনই আমরা সার্ভারের কথাটা অ্যাড করে দিচ্ছি। তার মানে কিন্তু এটাই না যে ডিএসসিপি সার্ভার মানে যে সেটা একটা কম্পিউটার হতে হবে, এই হার্ডওয়্যার কম্পিউটার হতে হবে, সেরকম কিছু না। কিন্তু আমরা কিন্তু এই যে আমরা এখন যে উইন্ডোজ এটা ব্যবহার করতেছি, তাই না, অপারেটিং সিস্টেম 10টা আমি যেটা ব্যবহার করতেছি, এখানে কিন্তু আমরা এইখানে অ্যাকচুয়ালি এই ডিএসসিপি সার্ভার কনফিগার করা যায় না, বানানো যায় না। তো এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে একটা অ্যাপস, আলাদা করে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ডিএসসিপি সার্ভার নামে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার ডাউনলোড করে আমরা এই উইন্ডোজ 10টাকে ডিএসসিপি সার্ভার হিসেবে কল্পনা করতে পারি। বুঝাইতে পারছি? তো এখানে হচ্ছে, হ্যাঁ, কারো কোনো কথা আছে? হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদেরকে আগে ধরে নিতে হবে সার্ভার কথাটা যখনই আসবে তখন কিন্তু আমরা এটা গুলিয়ে না ফেলি যে সেটা কি হার্ডওয়্যার সার্ভার নাকি সফটওয়্যার সার্ভার, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে আগে ভালোভাবে জানতে হবে। আমি দেখা যাচ্ছে একটা সার্ভারের কথা বললাম, ডিএনএস সার্ভার, তো তখন কিন্তু আমরা অনেকে ধরে নেব ডিএনএস সার্ভার। তা আমরা তো জানি সার্ভার মানে হচ্ছে সুবিধা প্রদান করে, এটা অনেক বড় পিসি হয়, এটার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকে, তাহলে মনে হয় এটা অবশ্যই একটা কম্পিউটার হবে। কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। সার্ভার কথাটা আমরা সেই জায়গায় ব্যবহার করব যে সুবিধা প্রদান করতেছে। আর হার্ডওয়্যারের ক্ষেত্রে সার্ভারটাও ঠিক একই, জাস্ট একটা নাম, যে সুবিধা প্রদান করবে তাকেই সার্ভারটা বলা হচ্ছে। এবার আমাকে ইনভায়রনমেন্ট আর পরিস্থিতি দেখে বুঝে নিতে হবে যে আসলে কোনটা সার্ভার হার্ডওয়্যার আর কোনটা সফটওয়্যার, মানে হার্ডওয়্যার সার্ভার আর কোনটা সফটওয়্যার সার্ভার, ঠিক আছে। এটা আমাকে পরিস্থিতি এবং ইনভায়রনমেন্ট দেখে বা শুনে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো এটা আসলে আমাদের এই জায়গায় না, আমি হচ্ছে ডিএসসিপি সার্ভারটাকে পড়াই, তারপরে দেন আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, আমরা আস্তে আস্তে স্পেসিফিক বুঝে যাব। তো ডিএসসিপি সার্ভার এটার আসলে মেন কাজ হচ্ছে যে আইপি প্রোভাইড করা, কি করা, অটোমেটিক্যালি আইপি, AUTOMATI, হ্যাঁ, কি অটোমেটিক্যালি
হ্যাঁ বলেন। আইপি। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। হ্যাঁ অবশ্যই অবশ্যই। বুঝিনি আরেকবার, লাস্টের কথাটা যে বেশ কয়েকটা নেটওয়ার্কের মধ্যে কি আমরা অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করতে পারবো কিনা, এটাই? হ্যাঁ হ্যাঁ। হুম হুম। রাইট রাইট রাইট, এটাই। রাইট এটাই। হুম 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 হুম। হ্যাঁ সেই ক্ষেত্রে আমার ডিএসসিপি সার্ভারটা ইউজ করতে হবে। রাইট। ঠিক আছে। তো এইখানে, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। না ওর থেকে বেশি পারবো না। যখন বি ক্লাসে নেব তখন আবার বেশি পারবো। ঠিক আছে। মানে অটোমেটিক্যালি আইপি বলতে আমি নিজে হাতে অ্যাসাইন করে বসাবো না, মানে আমার যখন এনভায়রনমেন্ট অনেক বেশি হবে তখন তো আমার অনেকগুলো আইপি বসাইতে, প্রত্যেকটা কম্পিউটারে আইপি বসাইতে কিন্তু অনেক সময়। হ্যাঁ। আচ্ছা। রাইট রাইট রাইট, এটাই। তো এইখানে হচ্ছে কি লিখছে যে ডিএসসিপি সার্ভার এর কি হচ্ছে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করে। হ্যাঁ। তো আমরা এইটার ভিতরে আমরা ধরে নিলাম এটা একটা বক্স। হ্যাঁ। এটা একটা বক্স। এখন বক্স মানে কিন্তু এটা আসলে অন্য কিছু না, এটা এমনি আমি ব্যবহার করতেছি যে এটা একটা বাক্স, এই যে বাক্সের ভিতরে আইপি রাখা আছে, কতগুলো আইপি রাখা আছে। আমরা একটা এখানে নেটওয়ার্ক সি ক্লাসের নেটওয়ার্ক লিখি 0.0। এটা কি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে কতগুলো আইপি আছে আমাদের 254টা আইপি আমরা ব্যবহার করতে পারি। 254 আইপি ইউএসি ইউজেবল। ঠিক আছে। এখন এখন হচ্ছে কি হয়, আমরা এর আগে জানছি আমরা এই পাশের টুকু আমরা বাদ দিই, মানে এইটুকু আমরা বাদ দিই না ভাবে আমরা ধরি আমাদের এখানে একটা পিসি আছে। তো এই পিসিতে আমরা নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কি করতে হয়, এখানে আইপি অ্যাড্রেস বসাতে হয়, সাবনেট মাস্ক বসাতে হয়, তারপরে ডিফল্ট গেটওয়ে বসাতে হয়, ডিএনএস, প্রিফার ডিএনএস বসাতে হয়, অল্টারনেটিভ ডিএনএস বসাতে হয়। বসানোর পরে আমাদের এই কম্পিউটারটাতে ইন্টারনেট আসে, বা আমরা অন্য আর একটা পিসির সাথে সংযুক্ত হতে পারি, বা নেটওয়ার্কের সাথে আমরা সংযুক্ত হতে পারি। রাইট। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি বসাতে হতো। তো আমাদের যদি এখানে অ্যামাউন্ট অফ কম্পিউটার থাকে বা পিসি থাকে তখন কিন্তু আমাদেরকে সবগুলো কম্পিউটারে যদি 5টা করে ইনফরমেশন বসাই দিতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় এবং কষ্টকর এবং হচ্ছে জটিল, মানে আমি কোন পিসিতে কি আইপি বসাইছি, এক পিসিতে 2টা আইপি বসাতে পারি, এরকম ধরনের অনেক রকম জটিলতা হতে পারে। তো দেখা যাচ্ছে সেইটা যখন মানে নেটওয়ার্ক যখন তৈরি হয়েছিল তখন আসলে ডিএসসিপি সার্ভার তৈরি হয়নি, তখন ম্যানুয়ালি প্রথম থেকে ম্যানুয়ালি বসাতো। দেখলো যখন অনেক কম্পিউটার হয়ে যাচ্ছে, অ্যামাউন্ট অফ কম্পিউটার হয়ে যাচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডারে বা একটা রাউটারের আন্ডারে অনেকগুলো কম্পিউটার হয়ে যাচ্ছে, তখন সবগুলো কম্পিউটার আইপি বসানোর ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে ম্যানেজমেন্ট করা যাচ্ছে না, যে কোনটাতে কি আইপি দিছি, তারপরে সেখানে যে বসাতে হয় একটা পিসি থেকে আর একটা পিসি দ্রুত অনেক দূরে দূরে হতে পারে, সেখানে যে 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 বসাতে হচ্ছে, তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার হচ্ছে, তারপরে চেঞ্জ করতে গেলে আবার যে চেঞ্জ করতে হচ্ছে। তো এখানে যদি অটোমেটিক্যালি কোনো কিছু করা যায় তাহলে কি হবে, যে সেটা অটোমেটিক্যালি আমি একটা সেন্ট্রাল জায়গা থেকে আমি স্পেসিফিক কমান্ড বা কোনো কিছু বলে দিলাম, ঠিক সেই কমান্ডের থ্রু দিয়ে আমার অটোমেটিক্যালি আমার পিসিগুলোতে আইপি চলে যাচ্ছে, আমাকে পিসিগুলোতে যে ম্যানুয়ালি বসা লাগতেছে না। এখন ডিএসসিপি যে প্রসেসে কাজ করে সেটার নাম হচ্ছে ড্রোয়া। ডিও ডিও আর এ। হ্যাঁ, ডি ফর ডিসকভার, আমি এখানে লিখি ডি ফর ডিআইএস সিওভিআর ডিসকভার,
তারপরে হচ্ছে ওভার অফার, ও এফএপিআর অফার, আর ফর হচ্ছে রিকোয়েস্ট, আর ই কিউইউএসটি রিকোয়েস্ট, কে অ্যাডমিট পাঠাইছে খান এজাজ, আর ই কিউ রিকোয়েস্ট, আর এ ফর অ্যাকনলেজমেন্ট এসসিসি এসসিসি ও কে এন ও ডব্লিউ এল এম অ্যাকনলেজমেন্ট। হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট, এখানে স্পেলিংটা হয়তো আমার ঠিক হয়নি, ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট। তো এখানে ডিসকভার হচ্ছে কি, যখন ধরে নিলাম যে আমাদের এইখানে একটা কম্পিউটার আছে, এখন এই কম্পিউটারের সাথে আমরা এইটাকে সংযোগ করে দিছি, এই ডিএসসিপি সার্ভারের সাথে আমরা সংযোগ করে দিছি। প্রথম যখন আমরা ওয়্যার দিয়ে আমরা সংযোগ করে দিব, এটা আমরা এখন জানবো না যে এটা আসলে এটা কি, আমরা এইখানে এইভাবে একটু বোঝার চেষ্টা করি গল্প আকারে, ঠিক আছে। এটা কি আসলে ডিভাইস না কোনো সফটওয়্যার, কিসের সাথে কানেক্টেড হচ্ছে, তারটা কোথায় কানেক্টেড করছি, এটা আমরা এখন না জানি। আমরা শুধু এইটুকু ধরে নিই যে আমাদের এই কম্পিউটারটা, এই যে ডিএসসিপি সার্ভার যে বক্স আছে, যে বাক্সটা আছে, ধরে নিলাম এটা হচ্ছে এটা পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কির ভিতরে কি থাকে, পানি থাকে। এটা পাইপ দিয়ে যখন আমরা একটা ট্যাবে নিয়ে আসি, তখন কি করে, আমরা ট্যাপটাকে অন করলে পানি আমাদের সাপ্লাই দেয়, তো আমরা এরকমভাবে কল্পনা করি, ঠিক আছে। তো আমরা এখানে কানেক্টেড করার পরে প্রথমে প্রোগ্রাম করা থাকে যে এইটার ভিতরে এই মেশিন, এই পিসির ভিতরে প্রথম পিসি হচ্ছে কি করে, ডিসকভার করে, যখন সে তার সাথে তার যে ল্যান্ড পোর্ট, এই জায়গায় কিন্তু ল্যান্ড পোর্ট, হ্যাঁ, এটা আমাদের পিসির ল্যান্ড পোর্ট। তো এই জায়গাটা হচ্ছে আমাদের পিসির ল্যান্ড পোর্ট। তো যখন এর সাথে আমরা কোনো একটা তারকে সংযুক্ত করি, সাথে সাথে এই ল্যান্ড পোর্টের ভিতরে একটা প্রোগ্রাম করা আছে, সেই প্রোগ্রামের কাজ হচ্ছে ডিসকভার করা। কি ডিসকভার মানে আবিষ্কার করা, যে এই তারটা যে জায়গা থেকে আসছে সেই জায়গায় বা সেই এনভায়রনমেন্টে কোথাও ডিএসসিপি সার্ভার আছে কি না। তো যখন সে ডিসকভার করতে পারবে যে হ্যাঁ ডিএসসিপি সার্ভার আছে, তখন কি করবে, সেকেন্ড স্টেপে চলে যাবে। এই ডিওআরএ, এটাকে বলা হয় ডিএসসিপির ওয়ার্কিং প্রসেস। হ্যাঁ, ওয়ার্কিং প্রসেস মানে কাজ করার পদ্ধতি। তো ডিসকভার করার পরে অফার নাম, এটা হ্যাঁ, এটা এটা সব মানে হোস্ট, মানে এটা ডিএসসিপির মধ্যেই থাকে, ডিএসসিপি এবং হোস্ট দুইটার মধ্যেই থাকে আমাদের, ঠিক আছে। তো প্রথম ডিসকভার করলো, ডিসকভার পরে সে দেখলো যে তার ওখানে কোনো ডিএসসিপি সার্ভার নেই, তখন সে কি করে, সে নিজের একটা ডিফল্ট একটা আইপি আছে, সেই আইপিটা সে নিজেকে বসায় নেয়, না হলে কোনো আইপি পায় না। সে এই জায়গায়, এই যে নেটওয়ার্কের চিহ্নের এই জায়গায় একটা ইয়েলো একটা এরকম একটা মার্ক চিহ্ন থাকে, যে নো ইন্টারনেট কানেক্টেড বা নো আইপি, নো ইন্টারনেট এরকম লেখা থাকে, সেটা দিয়ে সে বসে থাকে, কারণ সে কোনো আইপি পায়নি অটোমেটিক্যালি। আর আমরা যদি ম্যানুয়ালি বসাই, তাহলে তো আমরা ওই যে একটা অপশন আছে না কি, অপটেইন আইপি অ্যাড্রেস, এটা না দিয়ে নিচেরটা দিই, তখন হচ্ছে আমাদের অটোমেটিক মানে ম্যানুয়ালি বসাতে হয়। তো যখন সে যখন সে দেখলো যে তার সার্ভারে মানে তার সাথে যে তারটা কানেক্টেড হয়েছে সেটা হচ্ছে তার এখানে একটা ডিএসসিপি সার্ভার আছে, তখন সে অফার করে। হ্যাঁ, তখন কি অফার করে, সার্ভার অফার করে, ঠিক আছে। যখন সে ডিসকভার করতেছে, এই ডিসকভার করার সময় এর ভেতরে প্রোগ্রামিং করা আছে, সে এইখান থেকে একটা সিগন্যাল পাঠায় ডিএসসিপি সার্ভারের কাছে। এবার ডিএসসিপি সার্ভারের কাছে এরকম প্রোগ্রাম করা আছে, তোমার কাছে যে কেউ এসে যদি বলে যে ভাই তুমি তো ডিএসসিপি সার্ভার, তো আমি তো একটা হোস্ট, আমাকে একটা আইপি লাগবে, তখন এই ডিএসসিপি সার্ভার কি করে, অফার করে, কাকে অফার করে, হোস্টকে অফার করে, ঠিক আছে। এবার হোস্টকে অফার করার পরে হোস্টের কাছে এরকম আবার একটা সিগন্যাল আসে, সিগন্যাল আসার পরে তখন এই হোস্ট রিকোয়েস্ট করে, আচ্ছা ঠিক আছে, তো তুমি আমার ডিএসসিপি সার্ভার নেটওয়ার্কে, তাহলে প্লিজ আমাকে একটা আইপি দাও, তখন রিকোয়েস্ট করে। এই রিকোয়েস্টের জন্য আবার এরকম একটা সিগন্যাল পাঠায়, মানে চারটার জন্য কিন্তু এরকম চারটা রেখা থাকে, হ্যাঁ, ওরা চারবার কমিউনিকেশন করে। একবার হচ্ছে ডিসকভার করে, আচ্ছা এখানে দেখি আমি আরো সুন্দরভাবে দেখাচ্ছি। এখানে অ্যারো চিহ্ন দিয়ে আছে, এই যে এই প্রথম হচ্ছে, সরি প্রথম এইদিকে হবে, প্রথম হচ্ছে সে ডিসকভার করার জন্য আবিষ্কার করলো।
তা আবিষ্কার করার পরে তখন কি করবে, সে অফার করলো, অফার করার পরে সে রিকোয়েস্ট করলো যে আমাকে একটা আইপি দাও। রিকোয়েস্ট করার পরে সে অ্যাকনলেজমেন্ট পাঠালো, তাকে একটা আইপি দিল। দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে, এখন এই ডিএইচসিপি সার্ভার যখন নিয়ে আমরা পড়বো, এটার ভিতরে যখন কাজ করব, তখন আসলে আমরা জানতে পারবো যে তখন আমরা এই ডিএইচসিপি সার্ভারের ভিতরে বলে দিব যে সে কোন নেটওয়ার্কের আইপি দিবে এবং সেই নেটওয়ার্কের ভিতরে কতগুলো আইপি, ইউজেবল আইপি আছে। আমরা এর ভেতরে আবার আলাদা করে আইপি আলাদা করে দিতে পারবো যে তুমি অমুক অমুক অ্যাড্রেসগুলোকে দিতে পারবা না, এই অ্যাড্রেসগুলোকে অটোমেটিক্যালি কাউকে দিবে না, এগুলো তোমার কাছে রেখে দেওয়া। কেউ যদি তোমার থ্রু দিয়ে মানে ম্যানুয়ালি বসাতে চায়, তখন তাকে ম্যানুয়ালি এটা বসানোর জন্য পারমিশন দিবা। রিজার্ভ আইপি, রাইট। আমি কালকে না কবে বলছিলাম যে বাইন্ড করা যায়, আইপি বাইন্ড করা যায় বা রিজার্ভেশন করা যায়, যে ম্যাক অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে ওই আইপিগুলো তার জন্য ফিক্সড করে দেয়। তো এই হচ্ছে ডিএইচসিপি সার্ভারের থিওরি। তো থিওরিটা আসলে যে এখানে শেষ তা না, মানে এটা আরো অনেক কিছুই আছে গল্পটা, মোটামুটি আমরা সবাই কি বুঝতে পারছি। এটাকে বলা হয় ড্র প্রসেস। হ্যাঁ, এটা কিন্তু অনেক এক্সামে আসে যে ডিএইচসিপি সার্ভারের প্রসেসটার নাম কি, ডিওআর এর ড্র প্রসেস। ঠিক আছে, তো ডিএইচসিপি সার্ভার এইভাবে কমিউনিকেশন করে। প্রথম পিসিটা ডিসকভার করে তার নেটওয়ার্কে কোনো ডিএইচসিপি সার্ভার আছে কিনা। যখন এই ডিসকভার করার সময় কিন্তু এই পিসি একটা সিগন্যাল পাঠায়, হ্যাঁ, তার দিয়ে। এখানে কিন্তু এই যে চারটা কমিউনিকেশন হচ্ছে, এই চারটা কমিউনিকেশন আমরা ধরে নিলাম এটা একটা ইথারনেট ক্যাবেল, এই ক্যাবেলের মধ্যে দিয়ে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, চারটা অ্যারো চিহ্ন মানে কিন্তু চারটা কানেকশন, ওয়্যারের কানেকশন নাই, এই সবগুলো মানে এই বক্স করে দিছে, পুরো বক্সটা ধরে নিলাম একটা ওয়্যারের ভিতরে। প্রথমে সে কিভাবে, প্রথম ওয়্যারটা কানেক্টেড হওয়ার পরে প্রথম কি করে, এই ক্লায়েন্ট মেশিন জিজ্ঞেস করে, তারের মাধ্যমে একটা সিগন্যাল পাঠিয়ে দেয় যে সেই তার কি করে, তারের যে প্রান্তটা যেখানে যে কানেক্টেড হয়েছে সেই জায়গায় যে সে খুঁজে বেড়ায় যে তার ওখানে কোনো ডিএইচসিপি সার্ভার আছে কিনা। সেখানে যদি কোনো ডিএইচসিপি সার্ভার থাকে, তখন সে এই সিগন্যালটার মাধ্যমে কি করে, তাকে বলে যে হ্যাঁ তোমার নেটওয়ার্কে একটা ডিএইচসিপি সার্ভার আছে, অমুক সার্ভারটা। তখন এ বলে ও তাহলে আমাকে একটা আবার সিগন্যাল পাঠায় ওই তারের মাধ্যমে যে তাহলে আমাকে একটা আইপি অ্যাড্রেস দাও। এগুলো প্রোগ্রামিং, এগুলো প্র্যাকটিক্যাল দেখা যায় না, এগুলো কল্পনা করে নিতে হয়। বাইনারি কোড, তারপরে বিভিন্ন রকম কোড, অ্যাড্রেস আছে, সেই সবের মাধ্যমে এই কমিউনিকেশনগুলো করে থাকে। ঠিক আছে, তারপরে অ্যাকনলেজমেন্ট পাঠায়, তাকে অ্যাকনলেজমেন্ট পাঠানোর সময় তাকে একটা আইপি অ্যাড্রেস দেয়। এই হচ্ছে দ্যাটস ইট। ঠিক আছে, বুঝতে পারছি। হুম, তো থিওরি কি অনেক বড় হয়ে গেছে নাকি? তো আমরা হচ্ছে আজকে মানে মাই গড, তো পরিস্থিতি তো আসলে খারাপের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা সিসকো রাউটার। তো আমি এইখানে আগে থেকে ধরে নিলাম আমি এইখানে সি ক্লাসের এই জিরো নেটওয়ার্কটা ব্যবহার করব। ঠিক আছে, এই নেটওয়ার্কটা দুইটা রাউটার, আগে একটা দিয়ে দেখি। হ্যাঁ, এইখানে আমরা এই রাউটারটা এখন কি করব যে আমরা আগে পিসিগুলোতে দেখে আসি। হ্যাঁ, পিসিগুলোতে কি করা আছে। এই পিসি, আমরা একটা পিসিতে ঢুকছি, ডেস্কটপ, এখানে আইপি কনফিগারেশন, এখানে কিন্তু স্ট্যাটিক করা আছে। ওকে, সবগুলোতে তাহলে স্ট্যাটিক করা আছে। ওকে ফাইন। তো আমরা রাউটারের ভিতরে যাচ্ছি, রাউটারের বেসিক কনফিগারেশন আমরা মোটামুটি সবাই জানি। তো এইখান থেকে আমি অ্যানাবেল যাব, অ্যানাবেল যাওয়ার পরে দেখা যাচ্ছে স্পষ্ট। ছোট করে দিব কমান্ডের লাইনের, এটা ছোট করে দিব না বড় করে দিব? আচ্ছা, বড় করে দিই। হ্যাঁ, তো এখানে আমরা আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে হচ্ছে আমাদের এই যে রাউটার এখানে আমরা যাব হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। আমি কনফিগারেশন মোডের সবগুলো নাম বলে দিছি, কোনটা গ্লোবাল কনফিগারেশন, ইউজার এক্সিকিউশন, তারপরে ইন্টারফেস মোড, এইসবগুলো বলে দিছি। কি ফার্স্ট ইন্টারনেট এখন আসলে হবে না, এখানে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, তাই না? আমাদের ডিএইচসিপি সার্ভারটা কনফিগার করতে হলে কোনো ইন্টারফেসে যেয়ে করলে হবে না, এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশনের মধ্যেই করে দিতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা রাউটার, অর্থাৎ এটা কিন্তু একটা মানে হার্ডওয়্যার। তো এই হার্ডওয়্যারের ভিতরে ডিএইচসিপি সার্ভার কনফিগার করার ফিচার্সটা আছে। হ্যাঁ, কি
এটার ভিতরে ডিএইচসিপি সার্ভার, এটা একটা কি একটা সিস্টেম পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা এটার ভিতরে অ্যাপ্লাই করতে পারি রাউটারটার ভিতরে। হ্যাঁ, তো এখানে আমরা ওটা ওটা ন্যায় হচ্ছে যদি আমরা এই রাউটারটার ভিতরে খুবই নাই সুন্দর একটা কোশ্চেন, এটা হচ্ছে এই রাউটারটার ভিতরে যদি আমরা ডিএইচসিপি সার্ভার কনফিগার করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই এর ভেতরে একটা অ্যাড্রেস, অনেকগুলো অ্যাড্রেস রেখে দিতে হবে, ওকে একটা ক্যালকুলেশন করতে হবে, ওকে একটা প্রসেস করতে হবে, ওর সাথে যতগুলো কম্পিউটার কানেক্টেড হবে, যতবার খোলা হবে লাগানো হবে প্রত্যেকবার তাকে কিন্তু একটা রেসপন্স করতে হবে। তো এটা কিন্তু অনেক বড় একটা প্রসেস। তো এই প্রসেসটা যদি আমরা রাউটারের ভিতরে করি তাহলে রাউটার কি বিজি হয়ে যাবে, কারণ সে এই একটা ওয়্যারের মাধ্যমেই তো ডিএইচসিপিটা সবার মাধ্যমে পাঠাবে, তাই না? নাকি রাউটারে অনেকগুলো পোর্ট আছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এর সাথে কি কানেক্টেড হয়েছে? পিসির সাথে কানেক্টেড হয়নি, সে একটা তার দিয়ে এসে সুইচে আসছে। তো এই একটা তারের মধ্যে যদি সে এতবার রিকোয়েস্ট এতবার যদি যাওয়া আসা করে তাহলে কিন্তু আমাদের ট্রাফিক বেড়ে যাবে, ঠিক আছে? এই পোর্টের ট্রাফিক বেড়ে যাবে, এই ওয়্যারের মধ্যে যাতায়াত বেড়ে যাবে। মনে করলাম এই ওয়্যারটা হচ্ছে আমাদের একটা রোড, তো আর এটা হচ্ছে আমাদের একটা স্পেসিফিক জায়গা, সার্ভার বা একটা দোকান। তো এখন প্রত্যেকটা পিসি যদি তার কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য এই একই রাস্তা দিয়ে যায়, সবাই যদি একই রাস্তা দিয়ে আবার যাওয়া আসা করে, আবার ইন্টারনেট সে আবার কি করবে, একদিকে আবার রাউটার, তার সাথে অন্য আইএসপি কানেক্টেড থাকতে পারে, অন্য রাউটার কানেক্টেড থাকতে পারে, তাদেরও অনেকেই এর ভেতর দিয়ে আসবে, এসে আবার এদিকে এসে বিভিন্ন কম্পিউটারে যাবে, তার মানে অনেক হজবরলা হয়ে যাবে, অনেক প্রসেস তাকে ইউজ করতে হবে। যার কারণে তখন আমরা কি করি, আমরা এই জায়গায় আলাদা একটা পিসি নিই, সার্ভার পিসি নিই, সেই সার্ভার পিসিটার ভিতরে আমরা ডিএইচসিপি যদি কনফিগার করি তাহলে আমাদের এই রোডে আর ট্রাফিকটা বাড়লো না, ঠিক আছে, এবং রাউটারটাও অনেক বিজি থাকলো না। রাউটারটা তখন শুধু নেটওয়ার্কিং ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে কাজ করতে পারবে। আর এখানে যদি আমাদের আলাদা একটা পিসি থাকে তাহলে পিসিটা কি করতে পারবে, এর তো অন্য কোনো কাজ নেই, এ শুধু ডিএইচসিপি সার্ভার কনফিগার করে দিব, বা অন্য কোনো, মনে করলাম সার্ভারটা এটাই হচ্ছে আমাদের ডিএইচসিপি সার্ভার। হ্যাঁ, এইখানে লিখে দিচ্ছি ডিএইচসিপি, হ্যাঁ, ডিএইচসিপি সার্ভার। তো তখন কি করবে যে তখন এই রোডে আর না যেয়ে তখন সরাসরি এই ওয়্যারের মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করতে পারবে। তখন এরাও যখন দেখবে তখন তো এর ভেতরে ডিএইচসিপি সার্ভার কনফিগার করা নেই, তখন ওরা ওইদিকে না যেত, ওরা কম্পিউটারগুলো সব এইদিকে ট্রাফিকটা পাঠাবে। বুঝাইতে পারছি? তখন আর রাউটারের প্রসেস বা তার যে পারফরমেন্স এটা আর লস্ট হবে না বা বিজি হবে না, তখন সে সব কিছু এটা হ্যান্ডেল করবে। আবার দেখা যাচ্ছে আর একদিকে কি, রাউটারের থেকে পিসি গুলো অনেক শক্তিশালী হয়, এর হার্ড ডিস্ক স্পেস অনেক বেশি থাকে, র্যাম বেশি থাকে, তারপরে আমরা চাইলে নেটওয়ার্ক পোর্ট বাড়াইতে পারি, এই রাউটারও চাইলে পারি, তার থেকে ভালো হয় এটাতে করলে আর কি। বুঝাইতে পারছি এখন? এই জন্য আমরা এখানে আলাদাভাবে করি। তো আমরা দুইটা জায়গায় যদি আমাদের ছোট এনভায়রনমেন্ট হয় তাহলে আমরা রাউটারের মধ্যে করতে পারি, অনেক বড় এনভায়রনমেন্ট যদি আমরা জানি যে এই রাউটারটার নিচে আমাদের অনেকগুলো পিসি কানেক্টেড হবে সেই ক্ষেত্রে আমরা আলাদা পিসি করি, আলাদা পিসি সেট আপ করে দিই, ঠিক আছে? তো আমরা রাউটারের ভিতরে আগে দেখি, তো আমাদের এই গ্লোবাল কনফিগারেশন মোডে এসে আমাদেরকে লিখতে হবে আইপি ডিএইচসিপি, ঠিক আছে? দেখেন আইপি লেখার পরে ডিএইচসিপি, তো ডিএইচসিপি দেওয়ার পরে পুল, পুল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা নাম, পুল বলতে যেটা বলা হয় পুকুর, রাইট, তাই না? পুকুর, তো যে পুকুরটার ভিতরে অনেকগুলো ওয়াটার থাকে, তো এটাই আর কি, মানে এখানে এইভাবে করা হচ্ছে। যেরকম আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে আমাদের একটা পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কির সাথে আমাদের একটা ট্যাপ কানেক্টেড করা আছে, যে এখানে আমরা ট্যাপটা অন করলে আমাদের পানিটা সাপ্লাই পাচ্ছি। তো এই পুল, এখানে এটার একটা নাম দিতে হবে। হ্যাঁ, তা আমি এটা দিলাম হচ্ছে ল্যান, এটা কিন্তু জাস্ট যে কোনো নাম। হ্যাঁ, আমাদের এইটুকু পর্যন্ত কমান্ড, এইটুকু পর্যন্ত কিন্তু কমান্ড, আইপি স্পেস ডিএসসিপি পুল, এইটুকু কিন্তু সব কমান্ড। হ্যাঁ, তারপরে এটা কিন্তু কোনো কমান্ড না, এটা একটা নাম। তো এটা যদি আমি এই পুলের পরে দেখেন আমি কোনো স্পেস দিই না, এখানে যদি আমি হট সাইন দিই তাহলে দেখেন বলে দিচ্ছে পুল। হ্যাঁ, পুল, তারপরে আমি যদি স্পেস দিয়ে হট সাইন দিই তাহলে বলতেছে যে ওয়ার্ড পুল নেম, একটা নাম দিতে বলতেছে। হ্যাঁ, তো আমি এখানে একটা নাম দিলাম ল্যান ডিএইচসিপি, ওকে, ল্যান ডিএইচসিপি একসাথে লিখলাম, দিয়ে আমরা ইন্টার প্রেস করব।
ইন্টার প্রেস করার পরে দেখেন ও এই যে ডিএসসিপির মধ্যে ঢুকে গেছে। আগে কিন্তু কনফিগ ছিল শুধু, হ্যাঁ, এখন কিন্তু সে এই নামটার ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এখন আমাদেরকে এই জায়গায় বলে দিতে হবে নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক আমাদের কোনটা, এই যে আমি বলে দিছি এখানে, রাইট রাইট নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে বলে দিতে হবে 192.168। আচ্ছা, আমি 68.0.0 স্পেস 2, এখানে সাবনেট মাস্ক দিতে হবে, যেহেতু আইপির সাথে সাবনেট মাস্ক রিলেটেড। নেটওয়ার্ক দিয়ে আমি এন্টার দিলাম, আমার ওটা কিন্তু বসে গেছে, এইখানে এই ইন্টারফেসে বসে গেছে। এবার আমি এখানে বলে দিব যে ডিফল্ট রাউট কি, কারণ এই পিসিতে এটা আমরা একটু দেখি। এই যে দেখেন আমি আইপিটাকে বলে দিছি এখন, আর রাউটার থেকে করবে। ঠিক আছে, এখন দেখেন আমরা কিন্তু আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক বসাই দিছি, আমাদেরকে এখন বলে দিতে হবে পিসির ডিফল্ট গেটওয়ে, এটাও অটোমেটিক্যালি দিবে। তাহলে এটাকে আমরা বলে দিতে হবে, তারপর আমরা কি বলে দেব, ডিএনএসটাকে বলে দেব। ঠিক আছে, বুঝতে পারছি? তো আমরা হচ্ছে এখন আসলাম, এখানে আসার পরে আমাদের কি লিখতে হবে, ডিফল্ট দিয়ে আমি যদি ট্যাব দিই তাহলে আমাদের ডিফল্ট রাউটার চলে আসছে। তো আমরা ডিফল্ট রাউটারে কোন অ্যাড্রেসটাকে দিই, এই যে পিসির এই জায়গায় অ্যাকচুয়ালি কোন অ্যাড্রেসটা দিই, এই জায়গায় তো আমরা সেই অ্যাড্রেসটাকে দিই যে এই রাউটারের যে ইন্টারফেস থেকে আমাদের এই কম্পিউটারগুলো কানেক্টেড হয়েছে, তাই না? রাউটারের যে ইন্টারফেস, আমরা ডিফল্ট গেটওয়েতে কোন অ্যাড্রেসটা দিই, রাইট, রাউটার থেকে যে লাইনটা আমাদের ল্যানের দিকে আসছে, মানে আমাদের এই কম্পিউটারগুলো যদি রাউটারে যেতে চায় তাহলে তাকে কোন ইন্টারফেস দিয়ে যেতে হবে, এই জায়গার ইন্টারফেস দিয়ে যেতে হবে। তো এই জায়গার ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা হবে সেইটা আমরা এই জায়গায় বসাবো। তো সরি, এই জায়গায় বসাবো না, এটা হচ্ছে আমরা কোথায়, এই যে কমান্ডের এখানে, রাইট। তো আমরা কিন্তু এখনো ইন্টারফেসে কিন্তু কোনো আইপি অ্যাড্রেস বসাইছি কি বসাইনি, কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট রাউটারের ভিতরে ঢুকে আগে টিএসসিপি সার্ভার কনফিগার করে নিচ্ছি। আমরা কিন্তু এখানে ইন্টারফেস কনফিগার করিনি, অ্যানেবল করিনি, নো শাটডাউন দেইনি, আইপি অ্যাড্রেস বসাইনি। ঠিক আছে, ভিন্ন ওয়েতে করতেছি, রাইট, এটা ক্লিয়ার হয়নি, অথচ আমরা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করে ফেলতেছি। হ্যাঁ, তো এখানে 0.1 দিলাম, আমার ডিফল্ট গেট হবে 0.1। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি দেবে ইন্টার। তারপরে আমাদের ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস কি হবে, 8.8.8.8। যদি আমাদের ডিএনএস, রাইট, যদি আমাদের স্পেসিফিক কোনো ডিএনএস সার্ভার থাকে তাহলে আমরা সেই অ্যাড্রেসটা এখানে দিব। ঠিক আছে, তা যেরকম আমরা উইন্ডোজ সার্ভারের ভিতরে কিন্তু ডিএনএস সার্ভার কনফিগার করা দেখছি। এটা হচ্ছে গুগলের ফ্রি ডিএনএস, হ্যাঁ, এটা হচ্ছে গুগল। এটা আমরা যখন ইন্টারনেটে যেতে চাচ্ছি তখন ইন্টারনেটে যাওয়ার জন্য আমাদের যে www.com বা আমরা কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখি আমরা, ঠিক আছে, তো আমরা নাম, হ্যাঁ, না, আমি বলি আমাদের ডিএনএসটা বেসিক্যালি যে কাজে লাগে, ডিএনএস এর কাজ হচ্ছে ডোমেইন নেম সার্ভার বা সার্ভিস। ঠিক আছে, মানে আমরা যেরকম facebook.com লিখি না, facebook.com লিখলে কিন্তু আমরা পিসিতে লিখি facebook.com, কিন্তু আমাদের তার দিয়ে যখন বের হয়ে সে রাউটারের কাছে যায় তখন কিন্তু সে facebook.com নিয়ে যায় না, সে একটা ফেসবুকের আইপি অ্যাড্রেস নিয়ে যায়। রাইট, হ্যাঁ, রাইট। এখন ডিএসিপি সার্ভারে যে পাবলিক যে এই আইপিটা, এটা একটা সার্ভারে বসানো আছে, এই আইপিটা আমাদের জন্য ফ্রি করে দিছে। তো আমরা যদি এই আইপিটা বসাই তাহলে আমরা ওই নামটাকে কনভার্ট করতে পারবো। লাইক দ্যাট, আমরা যদি কোনো পিসিতে যদি কোনো ডিএসিপি সার্ভার না বসাই, মানে আমাদের পুরো নেটওয়ার্কে যদি কোথাও ডিএসিপি সার্ভার কনফিগার করা না থাকে তাহলে আমরা ওরকম ধরনের, ডিএনএস যদি না থাকে তাহলে আমরা ওরকম নাম দিয়ে কোনো সাইটে ঢুকতে পারবো না, আমাদেরকে সরাসরি আইপি দিয়ে ঢুকতে হবে। বুঝাতে পারছি? সরাসরি আইপি লিখে ঢুকতে হবে, রাইট, আইপিতে নিয়ে যায়, আইপি থেকে নামে নিয়ে আসে। ঠিক আছে, তো আমাদের এনভায়রনমেন্টে যদি এরকম ডিএসসিপি সার্ভার থাকে তখন আমরা সেই ডিএসসিপি সার্ভারের আইপি দেবো। আমি কিন্তু অলরেডি উইন্ডোজ সার্ভারের ভিতরে ডিএনএস সার্ভার কনফিগার করা দেখাই দিছি। আমরা মনে আছে ক্লায়েন্ট পিসিতে ডিএনএস আইপি বসাইছিলাম,
ওই সার্ভারের আইপিটাই আমাদের ডিএনএস সার্ভার হিসেবে ক্লায়েন্ট মেশিনে বসাইছিলাম, মনে আছে? তো যদি আমাদের এখানে এই রাউটারের আন্ডারে যদি আমাদের এইখানে যদি ডিএনএস সার্ভার থাকতো তাহলে আমি এইখানে সেই আইপিটা দিতাম, ঠিক আছে? তো আমরা যেহেতু বিগিনিং লেভেলে আছি তো আমরা ওইখানে এখন যাব না, ঠিক আছে? আপনারা আগে ডিসিপি সার্ভারটা আগে প্র্যাকটিস করেন ভালো করে, তখন দেন ভালো বুঝতে পারবেন। তো এটা লেখার পরে আমি ইন্টার দিয়ে দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে এটা আমার বসানো হয়ে গেছে। এখন আমরা এখানে কি দিব, লিস্ট টাইম, এলই এ লিস্ট এলি ও সরি এলি এ এলি লিস্ট, আচ্ছা লিস্ট টাইম এখানে না, এটা বাইরে দিতে হবে মেবি। তো এইখানে হচ্ছে আমরা হট সাইন দিয়ে দেখতে পারি যে এখানে আর কোনো অপশন আছে কিনা। না, আমরা হচ্ছে কি বসাইছি, নেটওয়ার্ক বসাইছি, ডিএনএস ডিফল্ট রাউট, আর অপশন এটা আলাদা এ, আর নো হচ্ছে আমরা তখন ব্যবহার করব যখন ডিএসসিপি সার্ভারটাকে ডিলিট করতে চাইবো, ঠিক আছে? তো আমরা এই জায়গা থেকে এখন বের হয়ে যাব। তো আমরা এখানে কি ইনফরমেশন দিছি, নেটওয়ার্কটাকে বলে দিছি, তারপর ডিফল্ট রাউট বলে দিছি, ডিএনএসটাকে বলে দিছি, দ্যাটস ইট, ঠিক আছে? নো করে দিলাম, নো দিলে আমরা আবার গ্লোবাল নো না, এখানে হবে এক্সিট দিয়ে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসলাম, ঠিক আছে? এখন ও তো একে আমরা পুরো নেটওয়ার্কটাকে বলে দিছি, এ কিন্তু এই 0 বাদে 1 থেকে শুরু করে 254 পর্যন্ত আইপি কিন্তু সবাইকে দিতে থাকবে, ঠিক আছে? তো আমরা কি করব, এর ভেতরে একটা আইপি অ্যাড্রেসকে ফিক্সড করে দিব। কোন আইপি অ্যাড্রেসকে? এই জায়গায় যে আইপি অ্যাড্রেসটা বসাবো সেই আইপি অ্যাড্রেসকে আমরা বলে দিব তুমি অটোমেটিক্যালি কাউকে দিবা না, এটা তোমার কাছে ফিক্সড থাকবে। আমরা তো এই জায়গায় ম্যানুয়ালি বসাবো, এই ইন্টারফেসে যে ম্যানুয়ালি বসাবো না যে আইপিটা, সেইটাকে আমরা বলে দিব তুমি এই আইপি অ্যাড্রেসটাকে রেখে দিবা। এটা কিভাবে লিখবো, এটা আমরা লিখবো আইপি ডিএসসিপি এক্সক্লুড, হ্যাঁ, এক্সক্লুডেড অ্যাড্রেস। এক্সক্লুডেড মানে কি, মানে তুমি বাদ দিয়ে রাখো, তোমার ডিএসসিপি সার্ভারের মধ্যে থেকে এই আইপি অ্যাড্রেসটাকে বাদ দিয়ে রাখো, স্পেস আইপি অ্যাড্রেসের রাইট। এখানে আমরা কোন অ্যাড্রেসটা দিব, 0.1, হ্যাঁ, ইন্টার। যদি আমাদের আরো দু একটা আইপি আলাদা করে রাখার দরকার হয় তো আমরা এরকম একটা কমান্ড ব্যবহার করে আমরা এরকম করে আলাদা করে রাখতে পারবো, রাইট। হ্যাঁ, এবার এখানে আমরা লিস্ট টাইমটাকে বলে দিব। লিস্ট টাইম কি, কোনটা আগে বসাই দিতাম? না, বসাই দিলেও এটা হতো না, কারণ এখানে তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে বসাতে হবে, এখানে তো আমরা আইপি অ্যাড্রেস থেকে বসাতে পারবো না, ঠিক আছে? এখানে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস, তখনও যদি বসাতাম তাহলে কনফ্লিক্ট হতো, ও দিত, তাকে দেখা যাচ্ছে দিলে কি করতো, এখানে বসানো আছে এ পাইতো না, আবার এর কাছে ফিরে যাইতো যে এই আইপিতে তো আমি পাচ্ছি না, তখন আবার কি করতো, এরকম বিভিন্ন রকম ঝামেলা করতো, ঠিক আছে? তখনও আমাকে এটা বলে দিতে হতো যদি আমি বসায় রাখতাম, ওকে? তো আমরা লিস্ট টাইমটা কোন জায়গায় বসাবো, লিস্ট টাইমটা রাউটারের ভিতরে যে পরে, এখানে দেখেন তো লিস্ট টাইম আছে কিনা, ইসে না, লিস্ট টাইম নেই, ওকে ফাইন। তো আমরা করি আবার, আমরা কিন্তু গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছে, আইপি ডিএসসিপি, হ্যাঁ, ডিএসসিপি। এবার ফুল নেম দিতে হবে, কি ফুল নেম দিছিলাম আমরা, ল্যান, সব ক্যাপিটাল লেটার ছিল, ল্যান ডিএসসিপি, তাই না? দিলে আমরা কিন্তু ওই ইসের ভিতরে ল্যান ডিএসসিপি, সরি, ফুল নেম দিতে হবে, PWL ফুল দিয়ে ইন্টার। আমরা কিন্তু ওটার ভিতরে ঢুকছি এখন, তাই না? তো এখানে আমরা লিস্ট টাইম বলে দিব, আচ্ছা লিস্ট টাইম কেন নিচ্ছে না, লিস্ট টাইম অপশন, ওর পরে কি আছে, ওর পরে হচ্ছে আচ্ছা লিস্ট টাইম, আচ্ছা লিস্ট টাইমটা আসলে সে ওই আইপিটা এই পিসির জন্য কতক্ষণ বরাদ্দ রাখবে, হ্যাঁ, কতক্ষণ বরাদ্দ রাখবে ওই আইপিটা, সেটা ফিক্সড করে দেয়। তো লিস্ট টাইম কি এটাতে সাপোর্ট করবে না, নাকি এটা অনেক সময় আবার বিভিন্ন এসে সাপোর্ট করে না, ঠিক আছে? তো এটা আপনারা একটু দেখে নিন যে লিস্ট টাইম হয় এই ডিএসসিপি কনফিগারেশনের মধ্যে দিলেই চলে আসবে, না হলে গ্লোবাল কনফিগারেশনের মধ্যে দিতে হবে। তো মোস্ট পসিবিলিটি এটা হচ্ছে বাইরে দিতে হয়, বাইরে না, সরি, এই ডিএসসিপি পুলের মধ্যে ঢুকে দিতে হয়। আমরা যেরকম এখন পুলের মধ্যে ঢুকে আছি না, এটা থাকা মানে কি, আমরা কিন্তু কোন পুলের মধ্যে ঢুকছি,
এই যে ডিএসিপি পুলের মধ্যে ঢুকে আছে এই জায়গায় দিতে হয়। জাস্ট এটা লিখলে চলে আসে যে লিস্ট টাইম, ঠিক আছে। তো এটাতে আসতেছে না, এটা রাউটারের ডিফারেন্স হতে পারে। তো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমরা এখন কোথায় যাবো, ইন্টারফেসের আইপিটা বসাবো। ইন্টারফেস, এটা কি ইন্টারফেস? গিগাবিট, তাই না? ইন্টারফেস, হ্যাঁ, লিস্ট না, লিজ, লিজ, LEASE, লিজ। হ্যাঁ, তো আমাদের ইন্টারফেসের আইপিটা কিন্তু আমি এখন বসাচ্ছি। ইন্টারফেস কত? গিগাবিট 0/1 ইন্টার আইপি অ্যাড্রেস আমাদের 192.168.0.1 স্পেস 255.255.0 ইন্টার, তারপরে নো শাটডাউন, নো শাটডাউন দিলাম। আমাদের আপ হয়ে গেছে। এইখানে আমাদের একটু সময় নেবে। আমরা এটা এই যে ফাস্ট ফরওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের গ্রিন হয়ে যাবে। তো এখন আমরা চেক করে দেখবো যে পিসিতে যাব, এই পিসিতে, ঠিক আছে, যে দেখবো এখানে তো কোনো আইপি অ্যাড্রেস স্ট্যাটিক করা। আমরা ডিএসসিপিতে ক্লিক করবো, ডিএসসিপিতে দেখেন এখানে আইপি আসে কিনা। এই যে দেখেন 2 থেকে পাঠাইছে, দেখছেন বসে গেছে অলরেডি অটোমেটিক্যালি, ডিফল্ট গেটেও চলে আসছে। ওকে, সবগুলো পিসিতে আমরা সব এরকম করে দিই। হ্যাঁ, এই যে ডিএসসিপি করে দিই, অটোমেটিক্যালি আইপি 3 পাবে এখানে 3। আচ্ছা দেখেন এবার মজার একটা ব্যাপার দেখেন, এইখানে তো 3, আমরা যদি এই লাস্টের দিকে দিই তাহলে এখানে কিন্তু 4 আসার কথা। হ্যাঁ, দেখি আমরা 4 আসে কিনা, কারণ ওর পরে এ রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে, বুঝাইতে পারছি? যে রিকোয়েস্ট আগে করবে সে পরের অ্যাড্রেসটা পাবে। ক্লিয়ার? রাইট, সিরিয়াল বাই সিরিয়াল পাবে। হ্যাঁ, এবার আমরা সব পিসিকে এরকম ভাবে দেখছেন, আমাদের কিন্তু অনেক কাজ কমে গেছে। আমাদের কিন্তু এখানে আইপি বসাইতে হতো, যেতে হতো, তারপরে অনেক কিছু করতে হতো। এটা অনেকেই জানি, যারা করছে তারা তো জানেই। তো তো আমরা আইপি কি সব জায়গায় বসাই দিছি, এটা বাকি আছে। ওকে ফাইন, তারপরে এটাতে বসানো হয়ে গেছে। সো আমরা এই দুইটায় বসানো হয়নি, এই দুইটায় বসাই দিই। ফাইন, আমাদের কিন্তু 1 আইপি অ্যাড্রেসটা দেয়নি, কারণ 1 ওই জায়গায় বসে গেছে, আমরা ওইটা রিজার্ভ করে রাখছিলাম, ঠিক আছে। আমরা এই রাউটারের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা হ্যাঁ, হ্যাঁ, ওয়াইফাই তো এমনি ওয়াইফাই রাউটার হলে তো আর সিসকো রাউটার দরকার না, ওয়াইফাই রাউটার হলে আলাদা ওয়াইফাই রাউটার থাকবে, ঠিক আছে। আর যখন রিয়েল লাইফে করতে হলে আমাদেরকে এই যে ল্যান অ্যাডাপ্টারে যেতে হবে, আমি দেখাচ্ছি এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, তারপরে আমাদেরকে ওয়্যার দিয়ে কানেক্টেড থাকলে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, সেগুলো মানে ফুললি যে এরকম কনফিগার করা যায় না ওরকম না, ওয়াইফাইয়ের জন্য শুধু শুধু ওয়াইফাই সার্ভিসটা অ্যানাভেল থাকে। এই যে দেখেন এই যে ইথারনেট আছে, এটা আমি ডিজেবল করে রাখছি। এখানে যখন আমার তার দিয়ে কানেক্টেড থাকবে, প্রপার্টিজে আসবো, প্রপার্টিজে এসে কোথায় যাবো, আইপি ভার্সন 4, এখানে যে এই অপটাইন করে দিব। এখানে যেরকম এখন আইপি অ্যাড্রেস বসানো আছে, আমরা এটা না রেখে এই অপটাইন করে দিব। তখন আমাদের অটোমেটিক্যালি আইপিটা ডিএসসিপি সার্ভার থেকে, যদি রাউটার থেকে চলে আসবে। যদি আমাদের রিকোয়েস্টটা পাঠাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তখন, ঠিক আছে। তো আমরা এই এর ভিতরে কিন্তু ডিএসসিপিটা আমরা এখন দেখছি, তাই না? তাহলে এটাই হচ্ছে ডিএসসিপি সার্ভারের কাজ। আমরা যদি এইটাকে এখন এই হার্ডওয়্যারকে ডিএসসিপি করতে চাই, তাহলে আমরা একটু দেখি এটার ভিতরে যে এটা কি সার্ভার না। তো সার্ভারে, আচ্ছা সার্ভারের আগে একটা আমরা আইপি অ্যাড্রেস দিয়ে আসি। হ্যাঁ, এটাকে আমরা ডিএসসিপি করে দিলাম, সেও রাউটার থেকে আইপি পাক, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা স্ট্যাটিক করি, কারণ আমরা আগেই বলছি যে সার্ভারের আইপি অ্যাড্রেস সবসময় স্ট্যাটিক বসাতে হয়। এখানে আমরা 100 দিলাম, সাবনেট মার্কস, তারপরে ডিফল্ট গেটওয়ে 1 হবে আমাদের 1, আর ডিএনএস সার্ভার হচ্ছে 8.8.8.8 দিয়ে দিলাম। ওকে ফাইন, তো এটার আইপি অ্যাড্রেস, এটা আমরা একটু প্যাকেট পাঠিয়ে দেখি প্যাকেটগুলো যাচ্ছে কিনা। সার্ভার থেকে রাউটারে পাঠালাম, প্রথম সাকসেসফুল, এখান থেকে একে পাঠালাম সাকসেসফুল, এইখান থেকে একে পাঠালাম সাকসেসফুল। ওকে, সবাই মানে কমিউনিকেশন করতে পারতেছে। হ্যাঁ, তো এখন আমি এই সার্ভারটাকে কি করব, ডিএসসিপি সার্ভার কনফিগার করব, ঠিক আছে। তো এইখানে আমাদের ডেস্কটপ থেকে যেতে হবে কনফিগ না, সার্ভিসেসের ভিতরে এসে ডিএসসিপি, যে ডিএসসিপি এটাকে আমরা অফ আছে এখন অন করে দিব। হ্যাঁ,
অন করে দেওয়ার পরে এখানে আমরা যে পুল নেম দিছিলাম মনে আছে, পুল নেম, তো এখানে আমরা ল্যান, এখানে সেম নেমটা দিছি ল্যাম ডিএইচসিপি, ওই নেম দিতে হবে তা না, কিন্তু আমরা কিন্তু এখানে দুইটা ডিএইচসিপি সার্ভার কনফিগার করতেছি, এই রাউটারের ভিতরে একটা, এটার ভিতরে একটা, ঠিক আছে। তো ল্যান ডিএইচসিপি এইখানে আমরা ডিফল্ট গেটে দিব হচ্ছে আমাদের, আমরা রাউটারের ভিতরে বন্ধ করে দিব পরে, ঠিক আছে, এটা কনফিগার করার পরে আমরা বন্ধ করে দিব, ঠিক আছে। তো এখানে আমরা ডিএনএস সার্ভার আমাদের কত হবে 8.8.8 আর আইপি স্টার্ট, এখানে আবার একটা ভালো জিনিস আছে যে আমরা আইপিটাকে, রাইট, এখানে দেখেন আইপি স্টার্ট কিন্তু 101 থেকে দিছি, হ্যাঁ 101 থেকে দিছি, দ্যাটস ইট, আমরা হ্যাঁ আমরা 101 থেকে আইপি পাবে কিন্তু, ঠিক আছে, 101 থেকে আইপি পাবে। তো আমরা এটা যদি 1 করে এখন অ্যাড করে দিই তাহলে আবার সবাইকে মানে দুইটা ডিএসসিপি সার্ভার মারামারি করা শুরু করে দিবে, ঠিক আছে। তো আমি এটা কি, হ্যাঁ হ্যাঁ সেই কয়জনকে দিতে পারবো, ঠিক আছে, রাইট রাইট রাইট। তো আমরা এখানে যেটা করব ওয়াপ করে রেখে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। আর এর নিচে যেটা ছিল এটাকে, আচ্ছা ওটা ডিফল্ট, ওটা রিমুভ করা যাবে না। এখন আমরা যেটা করি 155টা দেখাচ্ছে, ওকে ফাইন। তো আমরা এখন যেটা করব, আমরা এই যেরকম রাউটারের ভিতর থেকে ডিএইচসিপি সার্ভার কনফিগার করা দেখছি, লাইক ডেট আমরা ডিএইচসিপি সার্ভারটাকে ডিলিট করাও দেখব, ঠিক আছে। এখন কিন্তু আমার সার্ভারের ভিতরে ডিএইচসিপিটা কি করা আছে, অফ করা আছে কিন্তু, কই ডিএইচসিপি এই যে সার্ভার এই যে অফ করা আছে কিন্তু, ঠিক আছে। তো এইদিকে কিন্তু আমার আবার ডিএসএ এখানে কি 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 করা আছে, আইপি কিন্তু বসে আছে অলরেডি, ঠিক আছে। ঠিক এই মুহূর্তে আমরা রাউটারের ভিতরে যাব, যে এইখানে হচ্ছে আমরা কোথায় যাব, আইপি লিখব, আইপি ডিএইচসিপি, তারপর হচ্ছে পুল, তারপর আমাদের নামটা দিতে হবে ল্যান, এই ল্যান ডিএইচসিপি দিয়ে ইন্টার, তারপরে আমরা দেব নো দিব, ঠিক আছে। নো দেওয়ার পরে আমরা এই জায়গায় দিব হচ্ছে আচ্ছা আমাদের এটা ডিএসসিপিটাকে পুরোটা ডিলিট করতে হলে আমাদের বাইরে থেকে করতে হবে, যেভাবে নো আইপি ডিএসসিপি, ঠিক আছে, ফুল, তারপরে নেমটা দিতে হবে, বুঝাইতে পারছি। আমরা কিন্তু বাইরে থেকে বলতে কোথায় বোঝাচ্ছি, এই গ্লোবাল কনফিগারেশন মুভ, হ্যাঁ এই যে নো, শুধু এই কমান্ডটা দিছি, যেরকম আমরা এই কমান্ডটা দিয়ে শুধু আইপি থেকে ডিএইচসিপি পুল নেম দিয়ে আমরা যেরকম পুলের ভিতরে ঢুকতাম, ঠিক সেটার আগে নোটা বসাই দিছি। নোটা বসাই দিলে কি হবে, পুরো পুলটাই মানে এই নামটা সহ ডিলিট হয়ে যাবে, হ্যাঁ নামটা সহ ডিলিট হয়ে যাবে। গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম, ঠিক আছে, এই জায়গায় নো লিখছি, নো, তারপরে আইপি ডিএইচসিপি পুল নেম, তার মানে নো বলে আর কি সিসকোর ভেতরে সবকিছু ডিলিট করা হয়, হ্যাঁ নো বলে, হ্যাঁ রিমুভ হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে, ডিসেবল হবে না মানে রিমুভ হবে, হ্যাঁ। তো এখানে আমরা যদি এখন এন্টার করি তাহলে আমাদের কিন্তু এই যে ল্যান্ড ডিএসসিপি যে পুলটা ক্রিয়েট করা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এটা ক্লোজ করে দিই, কি দেখার জন্য, ফুলটা দেখার জন্য, তাহলে আমাদেরকে লিখতে হবে শো আইপি কনফিগ বা ব্রিফ স্ট্যাটিক কনফিগ, এরকম আমরা দিতে পারি। আচ্ছা এটা আমি দেখতেছি, এটা হচ্ছে শো, আমরা কোথায় আসছি, শো হচ্ছে রানিং কনফিগ মানে কি, আমাদের এই যে এখন যে কনফিগটা করতেছি শো রানিং কনফিগ দিয়ে ইন্টার দিলাম, দেখেন এখানে আমাদের স্পেস দিয়ে আমরা পুরোটা একটু প্রথম থেকে দেখি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে কমান্ডটা শুরু হয়েছে, এখানে দেখি আমাদের কোথাও ডিএসসিপি লেখা আছে কিনা, এটা তাহলে আগে দেখতে হতো। দেখেন এক্সক্লুড করাটা আছে কিন্তু আমাদের কোনো পুল নেম নেই, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এটাও ডিলিট করে দিতে পারবো, এক্সক্লুড করে দিতে পারবো, ঠিক আছে। তো ওটা থাক, ওটা আপনারা প্র্যাকটিস করেন, ওটাও নো দিয়ে করতে হবে। এখন আবার এই অসময়ে কে জয়েন করতেছে, সাইফুল মনির আজমির, ওকে। তো আমরা এখন পিসিতে যেয়ে দেখি, পিসিতে যাওয়ার পরে এখানে একবার স্ট্যাটিক করে আবার ডিএসসিপি দিব, দেখবো কোনো আইপি অ্যাড্রেস পাই কিনা, ঠিক আছে। দেখেন অনেকক্ষণ ওয়েট করতেছে, পাইনি, বলছে ডিএসসিপি ফেইল, এপিআই ইজ বিং ইউজড, ঠিক আছে। তার মানে আমাদের
মানে ডিএসসিপিটা নাই এখানে, যার কারণে সে বাই ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে সে অটোমেটিক্যালি একটা আইপি দেয়, ঠিক আছে। এই আইপিটা অটোমেটিক্যালি তার নিজের কাছে নিজের অ্যাডাপ্টারে বসে নেয়, সব সব পিসিগুলোতে দেখবেন এটাই 56.9। এখানে দেখেন আমি যদি আবার এইগুলোতে যে দেখি তাহলে দেখবেন ওই 56.9 আইপিটাই সব পিসিতেই পাবে এখানে। আচ্ছা এখানে আর একটা পাইছে, বিভিন্ন রকম পাইছে। তো এখানে এই যে এই আইপিগুলো আলাদাভাবে থাকে, যেগুলো কিন্তু রাউটারকে চিনতে পারবে না, কারণ ওখানে তো গেটওয়ে নেই, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই সার্ভারে আসবো, সার্ভার থেকে এসে এই যে ডিএসসিপিটাকে আমরা অন করে দিলাম, অন করে দিয়ে আমরা হচ্ছে এখন এসে এই যে ফরওয়ার্ড টাইমে ক্লিক করলাম। এখন এই পিসিতে যাব, যে আমরা কি করব, এই যে স্ট্যাটিকে ক্লিক করে আবার ডিএসসিপি কে ক্লিক করব, দেখি আমরা এখানে কি আইপি পাই। আচ্ছা এখানে 102 থেকে দিচ্ছে, তার মানে কি রাউটারের ভিতরে ডিএসসিপি ডিলিট হয়নি নাকি, দেখি আসি এটার ভিতরে। হ্যাঁ WR দিয়ে সেভ করলাম, ওইখান থেকে তো পেয়ে যাওয়ার কথা। স্ট্যাটিক দিয়ে হচ্ছে ডিএসসিপি 2 থেকে পাচ্ছে। আচ্ছা আমরা ডিএসসিপি এটার ভিতরে একটু দেখি, সার্ভিস ডিএসসিপি। ও এইখানে দেখেন, এখানে আমরা যে অ্যাডটা করছিলাম সেটা থেকে ডিফল্ট গেটওয়ে এত, রাইট সেভ করতে হবে, রাইট রাইট এখানে সেভ করি নাই, রাইট হ্যাঁ সেভ করি নাই আমরা, এটা তো রিমুভ করা যাবে না। আমরা এবার দেখি, হ্যাঁ এখানে আমরা যে এই যে পাচ্ছে না, না আইপি হেল্পার সেট করে নি তো, না না কেন, আইপি হেল্পার সেট করা ছাড়া তো পাওয়ার কথা, কারণ আমি তো রাউটার দিয়ে ফরওয়ার্ড করাচ্ছি না, রাউটার দিয়ে তো আমি ফরওয়ার্ড করাচ্ছি না, ফরওয়ার্ড করলে না তখন আমার দরকার হবে কনফিগ টি আইপি এখন তো ওই কমান্ডাই নেই, পুলের ভেতরে যেতে হবে নাকি, আইপি সবগুলো রাউটার আবার এখানে যেরকম রিজার্ভেশন নাই, আইপি রাউটারটা না এটা হচ্ছে 1941, 1911 না, না সবগুলো হয় না, কিছু কিছু ইসে অনেক ফিচার্স কম বেশি থাকে, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করি, আবার নতুন করে কনফিগার করতে হবে। আচ্ছা এটা ডিফল্ট গেটওয়ে বসানো আছে, ওকে 0 নামটা এটা নিচেরটা ওটাই থাকবে, তা আমি তো কাস্টমাইজ করতে যাচ্ছি ডিএসসিপি। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা নো প্রবলেম, আমরা হলেই হলো 8, এখানে আমরা 101 থেকে দিই, ঠিক আছে, কারণ আমরা সার্ভারে হচ্ছে কত বসেছিলাম, এটা সেভ এই যে হয়েছে না, এখন 100 দিব। এখন
ডিফল্ট একটা তাও থেকে গেছে। আচ্ছা তাহলে দেখি। এরপরে থাকবে স্যার। আচ্ছা ডিফল্টটা অফ করা যেতে পারে, রাইট। আচ্ছা অফ করলে দুইটা একসাথে অন হয়ে যাচ্ছে। স্যার আমি বলছিলাম স্যার ওই যে হ্যাঁ, সার্ভার ফুলটা থাকবে স্যার। সার্ভার ফুলটা থাকবে তাই না? হ্যাঁ স্যার প্রথমটা স্যার লাগবে স্যার। আর আমরা যখন স্যার অন্য রাউটারে রিসেট করবো তখন স্যার কাজটা কিছুক্ষণ কম হবে। উম, আচ্ছা দেখি, এখন দেখি। আসি স্ট্যাটিক, স্ট্যাটিক এসে ডিএসসিপি, তারপর ওইটা থেকে নিচ্ছে ডিফল্ট, ওই যে আমাদের স্যার নেমটা চেঞ্জ। ডিফল্ট থেকে নিচ্ছে ও, তাই না? ডিফল্ট বলতে হ্যাঁ স্যার। স্যার ওটা হবে না স্যার, আপনি স্যার ওটা ডিলিট করে দিন স্যার। কোনটা, এটা স্যার ডিলিট আমাদের করে একটা দেব? সার্ভার ফুল আছে স্যার, ওটা ইউজ করেন স্যার। এটা ইউজ করবো এটা তাই? ইউজ করেন স্যার। কারণ স্যার স্যার আমরা যে সার্ভারে আছি স্যার, আমাদের তো রাউটার এটার মধ্যেই আমরা আছি স্যার, এটা তো ডিফল্ট স্যার। এইট, এখানে আমরা 101, সরি 1, এখানে হচ্ছে 100, সেভ। ওকে, হ্যাঁ স্যার এবার দেন স্যার। দেখি আমরা এবং স্যার আমাদের ওই ডিএসসিপি। যে ডিফল্ট তো স্যার ওই যে হ্যাঁ, সার্ভারে স্যার গেটওয়েটা সেটিং করে দিলাম স্যার। ও হ্যাঁ, হ্যাঁ এখন ঠিক হয়েছে। ওকে, ওকে। তো হ্যাঁ বলেন। সার্ভার ফুল স্যার যেটা না স্যার, হ্যাঁ, ওই হ্যাঁ। সার্ভারে স্যার গেটওয়েটা স্যার ঠিক হইতে হবে স্যার। ও, যদি ওই গেটওয়ে স্যার ঠিক নেই তাহলে স্যার ভালো হবে না। ও, তো আমরা তো এখানে তখন তো ডিফল্ট গেটওয়ে ঠিক করে দিছিলাম। কোন স্যার সার্ভারটা কি স্যার আলাদা করে দিছিলেন? সার্ভারেরটা জি স্যার। না না, সার্ভারের ভিতরেও তো আমাদের না এটাই স্যার দেওয়া আছে। সার্ভারটা স্যার সার্ভার ফুলটা থাকবেই স্যার। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এটা আমরা হচ্ছে এখন রাউটারের ভিতরে কনফিগার করছি, তো রিয়েল এনভায়রনমেন্টে কিন্তু ওয়াইফাই রাউটার আর আমাদের ম্যানেজেবল রাউটার যে রাউটারই হোক না কেন, সেখানে ডিএসসিপি বাই ডিফল্ট ডিএসসিপি সার্ভার থাকে। কিন্তু আমরা কেন এরকম একটা সার্ভার আলাদা করে কনফিগার করে আমি বলছি সেটা। রাউটার নিতে পারেন স্যার। একটা রাউটার নিয়ে স্যার আরেকটা রাউটার নিয়ে দিলে মানে স্যার তার নামটা সেম স্যার। না, ওটা এখন আর দরকার হচ্ছে না, ঠিক আছে। তা আমি ওটা দেখার পাশাপাশি আমরা যেটা দেখতে যাচ্ছিলাম, আমাদের সময় আছে তাই না এখনো? আমরা হচ্ছে ভিএমওয়ারে যাই, আমরা উইন্ডোজ সার্ভারের মধ্যে ডিএসসিপি সার্ভার কনফিগার করব, ঠিক আছে। আমরা তো রাউটারের ভিতরে কনফিগার করা দেখছি, এবং আমরা এখানে মানে সিমুলেশনের মাধ্যমেও এইখানে একটা ডিএসসিপি সার্ভার বানিয়েছি, তাই না? তো এই সার্ভারটা আসলে প্র্যাকটিক্যালি করতে হলে আসলে কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে, সেটাই আমরা উইন্ডোজ সার্ভারের ভিতরে দেখব। ক্লিয়ার? হ্যাঁ, বুঝাতে পারছি? আমরা কিন্তু এই ডিএসসিপি সার্ভারটা দুইটা জায়গায় করতে পারি শুধুমাত্র। একটা হচ্ছে রাউটার ওয়াইফাই, মানে রাউটার, সেটা ওয়াইফাই হোক আর সেটা যে রাউটারই হোক, ম্যানেজেবল রাউটারই হোক। আর একটা হচ্ছে এরকম পিসি, সার্ভার পিসি। হ্যাঁ, আবার আমাদের যদি এই উইন্ডোজ কম্পিউটারটা, যেরকম আমার এই যে 10 ইউজ হচ্ছে, 10-এ যদি আমাদের না থাকে, মানে সার্ভার অপারেটিং সিস্টেম না থাকে, তাহলে আমরা ওই ডিএসসিপি সার্ভারের অনেক অ্যাপস পাওয়া যায়, ঠিক আছে। আমরা যদি গুগলে যে সার্চ করি যে ডিএসসিপি সার্ভার উইন্ডোজ অ্যাপ্লিকেশন, তাহলে দেখবেন অনেক থেকে সাইট থেকে নামানো যাচ্ছে। তবে ওগুলো খুব একটা আমার কাছে ভালো লাগে না, ওটা খুব একটা ভালো কাজ করে না। যখন অনেক লোড পড়ে যায় তখন আমাদের ওই হ্যাং করা শুরু করে, ঠিক আছে। আর হচ্ছে আমরা এটা তো বললামই যে আমরা রাউটারের ভিতরে কেন এই ডিএসসিপি সার্ভার করে না, অনেক বড় নেটওয়ার্ক হলে আমাদের তখন ট্রাফিকটা অনেক বেড়ে যাবে। দেখো আমার এখানে নতুন কম্পিউটার অ্যাড হতে পারে, এই কম্পিউটার কোনো সময় অন অফ হতে পারে, তখন আমাদের ওই বারবার একো হবে, ঠিক আছে। তো আমরা দেখি আমাদের সার্ভারটা অন হয়েছে কিনা। সরি, এটা না। আচ্ছা, এটা অন হোক, আপনারা কথা বলতে থাকেন। হ্যাঁ, আমি জাস্ট এ মিনিট।
সার্ভারটাকে ফিজিক্যালি ইয়ে করছিলা ইনস্টল করছিলা? হ্যালো, হ্যাঁ তুমি বলো। আরে তুমি আর কেউ নাই? তো থাকলে তো রাসমিস মুক্তা ছিল আসলে অনেকেই এমনি তো বকবক করতে পারে, তখন তোর গাড়ি কিছু জিজ্ঞেস করি তখন বলে না। তখন আর মুখ দিয়ে করে নাই তো কি বলবে যে হ্যাঁ করছি বা এই সেই এই তো হ্যাঁ বা না কিছু এটাই তো তো, হ্যাঁ বলবা তো করি নাই ভাই, আমি করি নাই, তুমি বলবে তাইলে তো শেয়ার হবে। আমাদের মিউট কেমন কথা বলো কি বলে আর বলো আর রংপুরের বাড়িটা আমাদের আমাদের তো অনেকই স্টুডেন্ট, মানে আমরা কয়টা ব্যাচ নিয়ে ক্লাস করছি এখানে, এই চারটা ব্যাচ নিয়ে, তো চারটা ব্যাচের স্টুডেন্ট এখানে কতটি আছে, এই প্রায় 40, 3/1 আছে, আর বাকিগুলা কই গেছে? বিশাল আমি আছি এই যে। হালিম আছো তুমি? হ্যাঁ বাকিগুলো বলে পিকনিক গেছে। হ্যালো হালিম, হ্যাঁ করোনা পিকনিক। তোমাদের দেখে বলে করোনা রোগে ধরা পড়ছে। না আমাদের সদরে কোনো রোগ ধরে পড়ে নাই। বলে ধরা পড়ছে তো, আমাদের গফর গায়ে পড়ছে একজন। ঘোরা বলে গায়ে জানাতে চলেবা। এই তোমাদের ধরা পড়েছে না? এই গত তুমি এখানে জয়েন করিও না মিটিং এ, নাহলে প্রবলেম হবে তখন তো। গত ক্লাসে এদিকে কি হয়? তারা যে আপলোড করছে এটা তো খালি। দূরে দূরে থাইকা ভাই। দেখো তো ভাই কাল লগে আছে হ্যালো হ্যালো বিশাল, হ্যাঁ বলো বন্ধু। তোমাদের দিকে কেমন রোগে ধরা পড়ে? আরে রাজশাহীর দিকে এগুলোর আবহাওয়াই নাই, কি বলবো? না আজকে ওর আসে কি হয়েছে কি হয়েছে? 40 বারে লকডাউন করে দিয়েছে, লকডাউন করে দিয়েছে। এক করোড় লকডাউন করা আছে, ওই যে সাবধানতা অবলম্বন করছে যেন এগুলো আসতে না পারে। আর আমি তো লকডাউন দেখি, আমি দেখলাম যে সব মিয়া চাল চোর করতেছে, মারামারি সব চাল ওখানে আওয়ামী লীগের সব। সব মিলাই ওদের মারামারি। আরে আমি রোগী হইলো 12 জন, চাল চুরবে 112 জন। গত ক্লাস 100 না তো 204 জন। ওল্ডার এমটি দেখা পাকেটে থেকে আদরে দেখায়। ওল্ডার এমটি দেখা দেখলি যে কালকে গত ক্লাসে আসছে লাস্ট ক্লাসে এর মধ্যে দেয় না, বুঝছো? হালিম এখনো দেয় না সম্ভব। আমার বাড়ি বেড়ে গেছে। কি বলছো? আমি ভাই এক সপ্তাহ ধরে ডেস্কটপ লয়ে বই না, খালি খালি ক্লাস করি। হ্যালো হালিম, হ্যাঁ তুমি আমার ঘটনা শোনো। আমি জঙ্গলে ক্লাস করতাম, বাস ধরে মশা কামড়ায় আমার উপরে ম্যালেরিয়া হয়েছিল। হ্যাঁ, তোমার কেমন দিলে তুমি মশার কেমন দিয়ে দিবা, তাহলে মনে দিব। ওই যে বিষয়টা বলে যে কুইটারে কামড় দিল, কুইটাকে কামড় দিবে, তাহলে ওই যে এই কি হচ্ছে? কি এইদিকে দেখি কে কে নাড়া হয়েছে। আমার ক্লাস আছে। এইদিকে দেখি, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের এটা শেষ করতে অনেক সময় মানে একটু সময় দরকার, ঠিক আছে? তা আমি সার্ভারের ভিতরে ঢুকতেছি, হ্যাঁ তাই নাকি? কই আমরা দেখবো তো, হ্যাঁ আমরা দেখবো, ঠিক আছে? ইসলাম কয় আছি আছি, আমি আছি। আচ্ছা আমি পরে এই কাপড় দিছিলাম যে
হ্যাঁ ম্যাপ করার সময় এই পাসওয়ার্ডটাই দিছিলাম। রাইট রাইট, এই পাসওয়ার্ডটা দিছিলাম। এই ক্লায়েন্ট মেশিনে, রাইট, ক্লায়েন্ট মেশিনে আপনি যাই কনফিগার করতে যান না কেন, যে পাসওয়ার্ডটা চাবে সেটা এই উইন্ডোজ মেশিনে লগ ইন পাসওয়ার্ডই, ঠিক আছে? তো এটা আমাদের, কথা ছিল। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, মানে যে উইন্ডোজ সার্ভারগুলো কাজ স্যার দেখতেই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারতেছি না। এখন তো কিছু করার নেই, যদি করার মতন কোনো ক্যাপাবিলিটি না থাকে তাহলে তো ওই দেখে পরে যখন ক্যাপাবি, হ্যাঁ না সে তো অবশ্যই এটা আমরা বারবার দেখলে ওটা প্র্যাকটিস দিয়ে দেবো, সমস্যা নেই, সমস্যা নেই। শুধু কালকেরটা আপলোড হয়নি। কেউ বারবার দেখলে আনসারটা ক্লিয়ার। স্যার এই পর্যন্ত কয় জিবি মতন ভিডিও আপলোড হয়েছে ওই এতে? তা তো আমি হিসাব করিনি, আপনারা ক্যালকুলেট করে আমাকে বললেন। হ্যাঁ তো এইখানে আমাদের, স্যার একসাথে অনেকগুলো এমবি কিনে নেব, হুম। ওই যে 2-3 দিনের থাকে এমবি গুলো কম দামে পাওয়া যায় অনেকটাই একসাথে আচ্ছা তো আমরা এদিকে দেখি আমাদের, কিনে নিয়ে হুম আমরা এদিকে দেখি। এখন আমার একটা সুবিধা হয়েছে স্যার, আমি এখন ওয়াইফাই আসে বসেছি স্যার। ও আচ্ছা ঠিক আছে, এদিকে দেখি, আমাদের হাতে বেশি সময় নাই। হ্যাঁ তো আমাদের মূলত এই সার্ভারটাতে এখন পর্যন্ত যে দুইটা সার্ভার কনফিগার করা হয়েছে সেটা হচ্ছে একটা এডিডিএস সার্ভার আর একটা হচ্ছে ডিএনএস সার্ভার। এই যে এই দুইটা সার্ভার মোটে কনফিগার করা হয়েছে। হ্যাঁ আমরা এখন কি করব, আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব। দেখেন টুলসের ভিতরে কোথাও ডিএসসিপি নেই, ডির যে ক্যাটাগরিটা আছে ডি ডি ডির মাত্র তিনটা জিনিস আছে, ডি ফ্র্যাগমেন্ট, ডিস্ক ক্লিন আপ আর ডিএনএস, ঠিক আছে? ডিএসসিপি কিন্তু নাই, নিচের দিকেও নাই, ঠিক আছে? তো আমরা ডিএসসিপি রোলটাকে আগে ইনস্টল করব। আমরা আগে প্রথম দিন বলছিলাম যে রোল কি, ফিচার্স কি, ঠিক আছে, এগুলো আমি বলছিলাম। তো আমরা এখানে এখন রোল ডিএসসিপি, এটা একটা রোল বেসড, এখানে নেক্সট হবে, তারপরে আবার নেক্সট, এই তো বা এইরকম ভাবে মুখস্থ করে রাখতে হবে। এই যে তারপরে ডিএসসিপি সার্ভার, এটাকে টিক চিহ্ন দিতে হবে, যে এখানে যেটা আসবে ওর সাথে আর একটা ফিচার্স সে নিচ্ছে, তার কারণে সে আমাকে বলতেছে যে অ্যাড ফিচার্স, হ্যাঁ আমি এটাকে অ্যাড করতে চাই, তাহলে এটা ওকে দিয়ে নেক্সট, তারপরে হচ্ছে নেক্সট দেন ইনস্টল। আমরা এখানে আর রেজিস্টারটা ক্লিক করলাম না, দেখি রেজিস্টার যদি চাই তাহলে দিব, না চাইলে দিব না। আমাদের হাতে রেজিস্টার দিলে ভালো হয়। রেজিস্টার দিলে আবার অন হইতে অনেক সময় নেবে। হ্যাঁ এখন তো ভার্চুয়াল মেশিন আর সার্ভারের অনেক ফিচার্স রোল টোল থাকে, যার কারণে সে অন হইতে ওই সব ফিচার্সগুলোকে চেক করে, সব সেটিংসগুলোকে সে আপ করে, যার কারণে অনেক সময় নেয়, ঠিক আছে? তো এটাও হতে হতে আমরা সাদিকুলের মানে এটা দেখে আসি, টাকটা দেখে আসি, ঠিক আছে? সাদিকুল তুমি ক্যামেরার সামনে আছো? আহ, সাদিকুল ভাই তুমি কোথায়? সাদিকুল আচ্ছা কই সে অপশনটা কই? হ্যালো 1 2 ও আছে তো, না পালাইছে। আই প্লাস 2003 সাদিকুল। জি স্যার, এসে এই তো আছে। সাদিকুল তুমি স্ক্রিন শেয়ার করো। এটা কই? অপশনটা কি? অপশন সেটাই তো পাচ্ছে না। এই যে সার্চ হুম। এই মিয়া ক্যামেরা হ্যাঁ ক্যাপ, হ্যাঁ ছবি তুলবো কিন্তু আমরা, ঠিক আছে? হ্যাঁ আমরা ছবি তুলবো। টুপি দিতেছে স্যার, টুপি না এইখানে আমরা এখন অরিজিনালটা দেখবো আর কি, ঠিক আছে? আপনার আজকে একদম প্রথমে আপনি লিস্টে, আবার ওর ভেতরে কি, হ্যাঁ ঠিক আছে ওকে। তো অ্যাটেন্ডেন্সটা হয়ে গেল, ওকে। তো সাদিকুল ইসলাম আপনি আবার কিছু মনে করেন না, ঠিক আছে? আমরা এটা মজা করছি। স্যার সমস্যা নাই স্যার, হুম সমস্যা নাই। তো আমরা দেখি সার্ভারের ভিতরে যাই, আমাদের সার্ভারটা কি অবস্থা। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে কমপ্লিট, এখানে দেখাচ্ছে যে কনফিগারেশন রেকর্ড, ইনস্টলেশন সাকসেস,
আমাদের এটা কমপ্লিট হয়েছে, আমরা এটা ক্লোজ করে দিলাম। ওকে ফাইন। তো এখানে দেখেন এটা ফ্ল্যাগ সাইন দিছে, প্রত্যেকবার কোনো কিছু যদি করার থাকে বা কোনো নোটিফিকেশন থাকে তো ওইখানে সে দেখাবে, বলতেছে যে এটার পরে আমাদের করতে হবে, এই জায়গাটা ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা ক্লিক করি, দেখার এরপরে আমাদের কিছু প্রসিডিউর থাকে, ও নিজে নিজেই করে নিবে, এখানে কিছু ইনস্ট্রাকশন দেয় সে। তো আমরা এখানে নেক্সট করব, নেক্সট করার পরে এখানে যা থাকবে বাই ডিফল্ট সেটাই এখানে আমরা কমিট করব, যে হ্যাঁ আমরা কমিট করতেছি যে তুমি এই ডিডিএস সার্ভারের সাথে, মানে তুমি আমাদের ডিএসসিপি সার্ভার। হ্যাঁ, কোথায় অ্যাড নিউ রুলস, ঠিক আছে। তো এখন আমরা কি করব দেখেন, এই যে টুলসের ভিতরে আমি বলছিলাম ডিএসসিপি না, এখন ওটা ভিডিও দেখে নিয়ে নেই, এখন আর সময় নেই। এই যে ডিএসসিপি দেখছেন, ডিএসসিপি ছিল না, ডিএসসিপি চলে আসছে। তো ডিএসসিপি ভিতরে এসে আমরা যেটা করব, এটা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, আপনার এই ডিএসসিপি সার্ভারের আন্ডারে আপনার 3000 কম্পিউটার থাকতে পারে, নো প্রবলেম। তবে সেটা কিন্তু এরকম নর্মাল উইন্ডোজ 10 পিসিতে সার্ভার ইনস্টল করে করলে হবে না, আপনার সার্ভার হার্ডওয়্যার লাগবে, যেটার ভিতরে আপনার 2টা পাওয়ার সাপ্লাই থাকবে, 2টা প্রসেসর থাকবে, 32 জিবি র্যাম থাকবে, জেন প্রসেসর থাকবে, ল্যান্ড কার্ড থাকবে অনেকগুলো, ঠিক আছে। এইগুলোতে করতে হবে, রাইট। তো এখানে এসে এই যে মেইন সার্ভার আছে, এটা হচ্ছে আমাদের কম্পিউটার নেম। তো এটাকে আমরা এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার পরে আইপি ভার্সন 4-এ যাব, যেহেতু আমরা 6 নিয়ে কাজ করব না, আমরা 4-এ যাব। 4-এ যাওয়ার পরে আমরা এই আইপি ভার্সন 4 এইটার উপরে রাইট বাটন ক্লিক করে নিউ স্কোপ তৈরি করব। স্কোপ মানে একটা অবস্থান, ঠিক আছে। আমাকে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হলে আমাদেরকে এরকম কনফিগার করতে হয়। তো আমি এটা নেক্সট করব, নেক্সট করার পরে এখানে একটা নাম দিব, যে নামটা দিব সিআইটিআই ডিএসসিপি, অথবা আমরা সিআইটিআই ক্যাম্পাস ক্যাম্প 1। হ্যাঁ, না আমি চাচ্ছি আমার একটা ডিএসসিপি সার্ভারের মধ্যে অনেকগুলো স্কোপ থাকতে পারে। একটা স্কোপ আমি ক্যাম্পাস 1-এর জন্য দিব, সেখানে আলাদা নেটওয়ার্ক প্রোভাইড করবে, আর একটা ক্যাম্পাসের জন্য আমার অন্য একটা নেটওয়ার্ক প্রোভাইড করবে। বুঝাইতে পারছি? হুম, ঠিক আছে। তো আমি ক্যাম্পাস 1 দিলাম, সিআইটিআই ক্যাম 1, ঠিক আছে। ওকে, তো নেক্সট। হ্যাঁ, কোনটা ডিসক্রিপশন? না, এটা আসলে না লাগে না, বলতে কি এটা আপনার নিজের বোঝার সুবিধার্থে, যে হ্যাঁ এটা হচ্ছে ক্যাম্পাস 1-এর অমুক আইপি আমরা এখানে দিছি, এটা জাস্ট একটা নোট ডাউন করা, এই আর কি। তো এখানে দেখেন স্টার্ট আইপি আছে। তো হ্যাঁ, তো আমার হচ্ছে এখানে হচ্ছে কি, আমার নেটওয়ার্কে যে আইপি অ্যাড্রেসটা ব্যবহার হচ্ছে সেই আইপি অ্যাড্রেসটা আমি একটু দেখে নিই, কারণ আমার তো সেই আইপি অ্যাড্রেসের থ্রু নেটওয়ার্কে প্রোভাইড করতে হবে। তো আমি আইপি কনফিগ দিয়ে আইপি অ্যাড্রেসটা দেখে নিয়েছি 43, ঠিক আছে, 43। তো আমি এইখানে 192.168 স্টার্ট আইপি 43, এখানে দিলাম 200, আর এখানে ইন্ড আইপি 192.168.43, এখানে দিলাম হচ্ছে 210 0, কিন্তু এখানে আমাদের স্টার্ট আইপি অ্যাড্রেস বলে দিছে স্টার্ট আইপি অ্যাড্রেস, বুঝাইছি? তো এখানে আমি কিন্তু 10টা আইপি কে ডিসিপি সার্ভারের আন্ডারে রাখছি, হ্যাঁ, প্র্যাকটিস পারপাসে। এখানে আপনি সবগুলো দিতে পারবেন, অন থেকে যা ইচ্ছা তাই দিতে পারবেন। এখানে এক্সক্লুশন, যেরকম আমরা সিসকো রাউটারের ভিতরে এক্সক্লুডেড করে আসছিলাম, মনে আছে যে আমার এই আইপি গুলো দিবে না, তো আমি এইখানে লিখে দিলাম রাইট রিজার্ভ। এখানেও আমরা একটা আইপি প্র্যাকটিস পারপাসের জন্য আমরা একটা আইপি কে বাদ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 200 কে বাদ দিচ্ছি। এখানে ইন্ড আইপিও ওই একই আইপি দিব যদি একটা আইপি হয়, যদি আমাদের একাধিক আইপি হয় তাহলে আমরা এখানে সেই আইপি রেঞ্জ পর্যন্ত দিয়ে দিব, যে 200 থেকে 200 আছে, 200 এখানে 43 203 দিই, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। 203, তাহলে আমরা 10টা নিয়েছিলাম, 203 আমাদের 4 থেকে কিন্তু আইপি দিবে। ওকে, তো নেক্সটে দেওয়ার পরে এই যে বলছিলাম লিস্ট টাইম, আমরা সিসকো রাউটারের ভিতরে কিন্তু ওটা খুঁজে পাচ্ছিলাম না, হয়তো ওটা রাউটার ব্র্যান্ডের প্রবলেম ছিল বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। তো এখানে আমরা 8 ডেজ বাই ডিফল্ট এটা আপনি বাড়ায় দিতে পারেন, তো 8 ডেজ থাকবে। নেক্সটে দেওয়ার পরে এখানে কি বলা আছে, ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশন নাও। আর
এটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা ওই মানে মানে আইপি অ্যাড্রেসগুলো একটা পিসির জন্য 8 দিন সে রিজার্ভ করে রাখবে, ঠিক আছে। কোনো কম্পিউটার যদি 8 দিন বন্ধ থাকে, 8 দিন পরে পরে সে ওই আইপি অ্যাড্রেসটা ডিএসসিপি সার্ভার তার নিজের কাছে ফিরাই নিবে। মনে করেন আমার একটা আইডি ফোন কতক্ষণ রাখে স্যার? এটা তো এখানে আপনি এই যে বাই ডিফল্ট কই বাই ডিফল্ট 8 দিনই তো আমি এখানে বসাই দিয়েছি নাকি? এখানে তো 8 দিনই ছিল। আইডি বলছিল। হ্যাঁ এটা বাই ডিফল্টই ছিল, বাই ডিফল্টই ছিল। এটা আমরা বাড়াই দিতে পারবো, ঠিক আছে। যদি আমরা 1 মিনিট রাখি তাহলে 1 মিনিট আমার কম্পিউটার যদি বন্ধ থাকে, বন্ধ থাকার পরে আমি যদি অন করে আবার ওই আইপিটা পাবো না, আমি আবার নতুন আর একটা আইপি পাবো, ঠিক আছে, এরকম আর কি, ঠিক আছে। তো নেক্সট করার পরে আমরা হচ্ছে এখানে হ্যাঁ কনফিগার দিস অপশন, এখানে ডু ইউ ওয়ান্ট টু কনফিগার স্কোপ নাও, তো এটা আমরা হ্যাঁ আমরা রাখলাম, ওকে। এখানে রাউটার ডিফল্ট মানে গেটওয়ে আমরা মনে আছে সিসকোর ভিতরে ডিফল্ট গেটওয়ে বলে দিছিলাম, আমাদের এটা ডিফল্ট গেটওয়ে 1। এখানে 200 ছিল গেটওয়ে, ওই যে 200 রাখলেন। কই 200 ছিল কোথায় ছিল 200? ও যে ওটা তো শুরু করছে স্টার্ট আইপি। ওটা স্টার্ট আইপি ছিল, এইগুলো ঘোরাই ফেললে তো হবে না। নেটওয়ার্ক আইডি তো সার্চ করবেন। ডিফল্ট গেটওয়ে, ঠিক আছে। হ্যাঁ তো এটা আমরা নেক্সট যে আমরা এখানে আমাদের সার্ভারটাকে বলে দিতে হবে সার্ভার নেম। আমাদের সার্ভার নেম কি মনে আছে? মেইন হাইফেন SRV1, ঠিক আছে। এই জন্য আমি বলছিলাম দেখেন এখানে রিসলভ করলে এখানে অটোমেটিক্যালি সার্ভারের আইপিটা নিয়ে নিচ্ছে, এটা অ্যাড করে দিব। এ দেখেন ও এখন ভ্যালিডিটি মানে চেক করতেছে, হ্যাঁ চেক করার পরে এখানে নিয়ে নিচ্ছে আমাদের ডোমেইন নেমটা রাইট, যাচাই করতেছে যে আসলে ঠিক আছে কিনা। তারপরে এখানে মানে ডিএনএসটাও অটোমেটিক্যালিও নিয়ে নিবে। উইন্স সার্ভার এটা অনেক পুরনো, যখন আমাদের ডিএনএস ছিল না তখন এইটা ব্যবহার করা হতো, এটা আমাদেরকে লাগে না, ঠিক আছে। এটা ওল্ড যে আমাদের ডিএনএস সার্ভার যেরকম আছে না, ডিএনএস এ যে অ্যাড্রেসটা বসাই, যখন ডিএনএস সার্ভার ছিল না তখন আমাদের উইন্স নামে একটা সার্ভার ছিল, ঠিক আছে। তখন আমরা উইন্সের অ্যাড্রেস ব্যবহার করতাম। ডিএনএস যে কাজ করে উইন্সও একই কাজ করে, ঠিক আছে। তো এটা তো আমাদের লাগে না কারণ আমাদের এখন ডিএনএস সার্ভার চলে আসছে। তারপরে এটা এখন কি করব, অ্যাক্টিভ এটা আছে পরে অ্যাক্টিভ লেটার, আর এটা হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ আমরা এখনই অ্যাক্টিভ করে দেব, ফিনিশ। তো আমরা দেখি এটা কিন্তু এখনো ইয়েও হয়ে আছে, তো একটু পরে এটা গ্রিন হয়ে যাবে। দেখি এটার ভিতরে যদি আমরা যাই, এই যে আমাদের স্কোপটা তৈরি করছি কিন্তু এটা, হ্যাঁ এখানে কিন্তু আমরা চাইলে আরো স্কোপ তৈরি করতে পারবো। দেখেন পুল কত থেকে দিছি, পুল হচ্ছে এই যে 200 থেকে 10, আর এক্সক্লুড করছি বাদ দিছি কয়টা আইপি, 3টা আইপি। লিস্ট এখনো পর্যন্ত কাউকে লিস্ট করিনি। রিজার্ভেশন এখানে আমরা কোনো আইপি রিজার্ভেশন করে দেইনি, ঠিক আছে। তো আমরা এখন কি করব যে এটাকে একটু রিফ্রেশ করলাম, ওইখানে আর কিছু আছে রিফ্রেশ, এটা আবার অ্যানাবেল ডিজেবল করা যায়। আমরা এটা একটু করব, কোথায় না আইপি ভার্সন 4, এখান থেকে এসে যদি আমরা এটাকে আবার রিফ্রেশ করলাম, ওই যে এখন দেখেন রিফ্রেশ করার পরে এই জায়গায় আমাদের এটা কিন্তু আর হয়নি, ঠিক আছে। ওটাই খুঁজতেছিলাম যে রিফ্রেশ করছি কিন্তু জাস্ট, হ্যাঁ এটা যদি কেটে দিয়ে বের হইতাম তাহলে আমাদের হয়ে যেত। তো আমাদের হাতে কিন্তু সময় নাই, আমি লিস্ট পেজটাকে ওপেন করে রাখতেছি। আমি এইখানে এবার আমি এই কোনটাকে অন করব, 8টাকে অন করব, হ্যাঁ আমাদের 8 ক্লায়েন্ট, এটা একটা সুইচের মাধ্যমে কানেক্টেড আছে, ধরে নিলাম আমাদের একটা সুইচের মাধ্যমে কানেক্টেড আছে। এখানে আমরা আইপি অ্যাড্রেস দেখব যে 200.4 থেকে সে আইপিটা পাই কিনা, অটোমেটিক্যালি। এটাতে কিন্তু স্ট্যাটিক কনফিগার করা ছিল, মনে আছে এটার আইপি কত ছিল? ক্লায়েন্ট মেশিনের আইপি আমরা কত বসাইছিলাম লাস্ট? না ওটা তো আগে ছিল, পরে চেঞ্জ করছিলাম, আবার নেট কনফিগার করা ছিল, পরে ব্রিজ করে দিয়ে আমরা 43 নেটওয়ার্কে নিয়ে আসছিলাম। 43 125 দিয়েছিলাম, রাইট। সার্ভারে 24 না, আমরা ক্লায়েন্টে 25 দিয়েছিলাম, 125 দিয়েছিলাম। কারণ আমরা প্রথমে যেদিনকে ক্লায়েন্ট মেশিন তৈরি করছিলাম ওই দিনকে আমরা নেটে রেখে চলে গেছিলাম, তো নেটে রেখেও কিন্তু আমরা কনফিগার করতে পারছিলাম, পিং করতে পারছিলাম, কিন্তু পরের দিন আর অন করে আমরা কিন্তু
পিং করতে পারছিলাম না, তারপরে আমরা এটা অফ করে দিয়ে ব্রিজ কানেকশন করে তারপরে সেম নেটওয়ার্কের আইপি দিয়ে দিয়েছিলাম, তারপরে যে আমাদের কানেক্টেড হয়েছিল। এখানে আমরা এটা বসাই দিচ্ছি পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হুম হুম ওই হ্যাঁ হচ্ছে খুলনা ব্রাঞ্চে। হ্যাঁ হ্যাঁ অন্য ক্লাসের আইপি ব্যবহার করতে পারবো, আমরা সাবনেটিং করেও করতে পারি। আমরা অন্য ক্লাসের আইপি তো অবশ্যই দিতে পারবো, মানে এ বি দিতে পারবো, সি ক্লাসের অন্য নেটওয়ার্ক দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে দেখে আসি। হ্যাঁ বলেন। এখান থেকে স্যার পিং করতে পারবো স্যার? হ্যাঁ স্যার পিং করতে স্যার প্রবলেম না না না, পিং করতে প্রবলেম হবে না, কারণ রাউটারের কাজই ভিন্ন নেটওয়ার্ক নিয়ে কাজ করা। ঠিক আছে, রাউটারের কাজই ওটাই। তো আমরা দেখি এইখানে এই কে এত হাই মাই তুলতেছে কে। এখানে দেখেন আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে গেলেও আমাদেরকে বাধা দিচ্ছে যে তুমি আইপি অ্যাড্রেস চেঞ্জ করে এ করবা, তাও মানে সেটার সুযোগও দিবে না অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, সবসময় অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন লাগবে। তো এখানে আমরা আইপি ভার্সন 4 যাব। দেখেন আমাদের স্ট্যাটিক্যালি 25 বসানো আছে, এটা আমরা অবটেইন করে দিলাম। এইখানে আমরা অবটেইন করে দিলাম, দিয়ে আমরা ওকে দিলাম। এখানে আমরা নেক ক্লোজ করলাম, ক্লোজ করে এখন সে কিন্তু একবার হয়েছিল, মানে আমরা স্ট্যাটাসে যাই। ঠিক আছে, স্ট্যাটাসে যে দেখি এখানে আইপি পাইছে কিনা। দেখেন পাইছে, কত পাইছে? 4 পাইছে। হ্যাঁ পাইছে না 4? হ্যাঁ, এবার আমরা একটু সার্ভারে যাই। দেখেন এখানে লিজের এখানে আমাদের ওই 4 আইপিটা দেখাবে। এই যে 4, দেখেন এই যে 4, বুঝাইতে পারছি? দেখেন আমি চাইলে এখান থেকে এই আইপিটাকে আমরা করে দিতে পারি, ডিজেবল করে দিতে পারি। হ্যাঁ, ডিজেবল কোথায় আছে? ডিজেবল না, ওদিকে না, এইখান থেকে আমরা যদি ডিজেবল করে দিই, এই যে ডিনাই করে দিলাম। ডিনাই করে দিলে সেটা আবার এই ইসের ভিতরে যে জমা হবে, সরি ফিল্টারের ভিতরে, যে আমরা তো স্কোপের ভিতরে আছে, ফিল্টারে এসে এই যে ডিনাইয়ের ভিতরে জমা হবে। যে ডিনাই করে দিছি, ওটার ম্যাক অ্যাড্রেস সহ ডিনাই করে দিছি আমরা। হ্যাঁ, এখন আমরা এই জায়গায় আসি। এই জায়গায় আসার পরে আমরা যদি এইখান থেকে এটাতে একবার করতে হবে, অ্যানাবেল ডিজেবল করা লাগতে পারে। হ্যাঁ, আমরা করে দিই, ডিজেবল করলাম একবার, ADMINISTRATOR 1 2 3 4, আবার অ্যানাবেল করবো, আবার পাসওয়ার্ড দিতে হবে আমাকে, ADMINISTRATOR 1 2 3 4। আমরা দেখি কি দেখ আমাদের ফিল্টারিংটা ডিনাই হিসেবে কি বলতে চাই দেখি। ডিনাইয়ের কোনো রেজাল্ট দিচ্ছে না। সার্ভার থেকে একটু রিফ্রেশ করি আমরা। দিয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা কোনো কিছু রিস্ক করার চেষ্টা করি। হ্যাঁ, ইউজ হচ্ছে, নেট পাচ্ছে, নেট কিন্তু পেয়ে গেছে আমাকে, নেট পাচ্ছে। তাহলে হয়তো একটু সময় লাগবে আমাদের এইখান থেকে পলিসিটা আপডেট হতে, অথবা আমরা আইপি ভার্সন 4 এটাকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলাম, রিফ্রেশ, আমাদের টাইম ওভার হয়ে যায় কখন? আমরা আবার হিট করি, এখানে আবার হিট করি, তাও পাচ্ছে। ওকে, আমরা এটা অন্য একটা ক্লাসে দেখবো। এখানে জাস্ট করে দিলে হবে, এটা জাস্ট একটু টাইম নিচ্ছে, হয়তো আমাদের এই সার্ভারটা
হ্যাঁ হ্যাঁ রাইট, ওটাই। তো আমাদেরকে এখানে এরকম অ্যালাউ বা ইসের মাধ্যমে আমরা এরকম আইপিগুলোকে ইন্টারনেট কানেকশন বা কানেক্টিভিটি বন্ধ করে দিতে পারি। এখান থেকে আবার অ্যালাউ করে দিলাম আমরা। তো অ্যালাউ যখন করে দিব তখন আমার অ্যালাউতে আবার লিস্টে চলে আসবে, ঠিক আছে, ডিনাইতে তখন আর ওটা থাকবে না। হ্যাঁ, তারপর আরও অনেক কিছু আমরা এখান থেকে করতে পারি। শুধু একটা স্কোপ তৈরি করছি আমরা এখানে, আমরা চাইলে এখানে আর একটা স্কোপ আর একটা নেটওয়ার্ক দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে। এখানে আর একটা স্কোপ তৈরি করতে পারি, তখন আবার সেই নেটওয়ার্ক দিয়ে আইপি দিবে, অ্যাড্রেস দিয়ে আইপি দিবে, এরকম বিভিন্ন রকম অনেক কিছু করা যায়। তো এটা হচ্ছে ডিএইচসিপি সার্ভার প্র্যাকটিক্যাল, ওকে। তো এটাতে আমি অফ করে দিচ্ছি। এই অফ করার একটা কমান্ড আপনাদের দেখায়। আমি কমান্ড লাইনে আছি, এখানে শাটডাউন SHUTDOWN, তারপরে স্পেস /S, S ফর হচ্ছে শাটডাউন, R ফর রিস্টার্ট, হ্যাঁ S, তারপরে হচ্ছে স্পেস /T ফর হচ্ছে টাইম, স্পেস 00 মানে সেকেন্ড দিয়ে যদি ইন্টার দিই আমাদের কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল, ওকে। এটা পারতাম। তো এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা যদি আপনারা ওই ব্যাশ ফাইল তৈরি করে দেখাইছিলাম আপনাদের, ওই ব্যাশ ফাইলের মধ্যে তৈরি করে যদি আপনারা টাস্ক শিডিউলারের মধ্যে দেন তাহলে আপনার কম্পিউটার ওই নির্দিষ্ট টাইমে অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো কমান্ড আমরা দেখে নিছি কি, টি স্পেস, আমরা যদি এখানে 5 দিই 05, তাহলে আমার 5 সেকেন্ড পরে আমার কম্পিউটারটা শাটডাউন হবে। হ্যাঁ, এখানে কাউন্ট করতে থাকেন, 5 সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি ওইখানে সেকেন্ড ক্যালকুলেট করে আমরা যত টাইম দিব ঠিক ওই নির্দিষ্ট টাইম পরে ওটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো দ্যাটস ইট, ওকে। স্যার সেকেন্ড কি আগে দিতে হয় S5 নাকি 5S? না 05, বুঝিনি।